fine. So we have our comprehensive math problem of cash budget, but for this let's look at the requirement first. See, requirement 1 is telling prepare a schedule of expected cash collections for April, May, June and for the quarter in total. So we can highlight the part expected cash collections. Okay. And next prepare the following for merchandise inventory, merchandise purchase budget. Okay. We have a purchase budget here and a schedule of expected cash disbursements. I don't know why it's blinking whenever I'm trying to highlight. So see, in the requirement 1 we have cash collections. Okay, we have cash collections, and in requirement 2 basically we have cash disbursements, in other words cash payments. The two requirements are opposite. Collections means the cash inflows and disbursements or payments mean the cash outflows. And finally the third requirement, cash budget, the combination of these two. Okay, so this is the entire scenario. First we will see that we can collect some cash, then we will see we have to pay cash, and finally the cash budget combining these two and some other information given above. Okay, this is our requirement at a glance. And এখানে কোয়েশ্চেন শুরু থেকে পড়ি, স্টেপ বাই স্টেপ আগাবো, প্রত্যেকটা জিনিস হাইলাইট করে দিব। যেখানেই কোনো কিছু বুঝবেন না প্লিজ হ্যান্ড রেজ অথবা ডিরেক্ট আনমিউট করে কোয়েশ্চেন করবেন, দেন ফার্দার আমরা সামনে আগাবো। ওকে, সি গার্ডেন সেলস ইনকর্পোরেটেড, okay, the company name Garden Sales Incorporated, it sells garden supplies. Its management is planning its cash needs. Okay, they are doing business so they need cash for the second quarter. The company usually has to borrow money. Okay, usually has to borrow money during this quarter. কেন মানি বড় করতে হয় এটা আমরা ম্যাথে ঢুকলে তারপর দেখতে পারবো। Okay, to support peak sales of lawn care equipment which occur during May. ওকে, পিক সেলস মানে হচ্ছে বেশি সেল হয়ে থাকে ডিউরিং মে। তো এখানে যদি আমরা নিচে একটু দেখেন সেলস রো বরাবর এপ্রিল মে জুন 3 মাসের ডেটা দেওয়া আছে 600,000 900,000 500,000। সো মেতে দেখেন সেলস সবচেয়ে বেশি 900,000। সো দ্যাটস ওয়াই এই টাইমের অ্যারাউন্ড বিভিন্ন বরোয়িং করা লাগতে পারে, এটাই বলেছে। দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন অ্যাসেম্বলড to assist in preparing a cash budget. So basically এই ইনফরমেশনের পার্ট হিসেবে আমাদের একটা অ্যাবজর্পশন কস্টিং or traditional format income statement দেওয়া আছে। ওকে, for the period of April to July, April, May, June, July, for 4 months. Please unmute your mic if you don't have any question. ওকে, 4 মাসের আমাদের ডেটা দেওয়া আছে and এটা আমাদের অ্যাবজর্পশন কস্টিং or traditional format income statement, যেখানে আমাদের সেলস থাকে, তারপর কস্ট অফ গুডস সোল্ড থাকে, মাইনাস করলে আমরা গ্রস মার্জিন পাই, দেন আমাদের সেলিং এন্ড অ্যাডমিন থাকে, মাইনাস করলে আমরা নেট মার্জিন বা নেট অপারেটিং ইনকাম পাই। ওকে, এখানে দেখেন একটা স্টার বা অ্যাস্টারিস্ক সাইন দেওয়া আছে অ্যাডমিন এক্সপেন্সেসের পাশে, অ্যান্ড বলা আছে ইট ইনক্লুডস $20,000 অফ ডেপ্রিসিয়েশন ইচ মান্থ ফর এভরি মান্থ। এটা ট্রিটমেন্ট কি উই উইল সি নেক্সট। ওকে, তাহলে এই যে আমাদের ইনকাম স্টেটমেন্ট আমরা দেখে ফেললাম, এখন রিকোয়ারমেন্টের দিকে ডিরেক্ট তাকাই। স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস। If you have already done the previous budgeting classes, the previous 2 classes, we know that cash collection আমাদের শুধু নরমালি হয়ে থাকে একটা সোর্স থেকে, and that is selling. Okay, so দেখেন কালেকশন অন সেলস, স্কেডিউল ক্যাশ কালেকশন এখানে আমাদের যেটা দেওয়া আছে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস আমরা এখানে এপ্রিল মে জুন 3 মাস প্লাস হচ্ছে কোয়ার্টার টোটালটার জন্য করব, আর ইচ মান্থ সেপারেটলি করব। ঠিক আছে, কোয়েশ্চেনেও এমনটাই চাওয়া হয়েছে ফর এপ্রিল মে অ্যান্ড জুন অ্যান্ড ফর দ্য কোয়ার্টার ইন টোটাল। ওকে, অ্যান্ড উই অল নো দেয়ার শুড বি নো ডাউট দ্যাট কোয়ার্টার মানে হচ্ছে 3 মান্থস টুগেদার। ওকে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ। ঠিক আছে, এই তিনটা মিলে আমাদের, আমরা এটাকে বলি ফার্স্ট কোয়ার্টার।
ওকে, মার্চের পরে হচ্ছে শুরু এপ্রিল, তারপর হচ্ছে মে, তারপর হচ্ছে জুন। এই তিনটাকে মিলে আমরা বলি সেকেন্ড কোয়ার্টার। অলরাইট, সো এটা হচ্ছে বেসিকলি আমাদের, দেখেন এপ্রিল মে জুন এই তিনটা মিলে হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ার্টার। তো আমরা সেকেন্ড কোয়ার্টারের জন্য বাজেটিং করছি। জুলাইয়ের ইনফরমেশন দেওয়া হচ্ছে বেসিকলি আমাদের কিছু সাপোর্টিং ক্যালকুলেশন আছে সেটার জন্য, জাস্ট সাপোর্টিং ক্যালকুলেশনের জন্য জুলাইয়ের ইনফরমেশন দেওয়া। আর কোয়েশ্চেনে আমাদের দেখেন এপ্রিল মে জুন 3 মাসের জন্য চেয়েছে বাজেটিং অ্যান্ড ফর দ্য কোয়ার্টার ইন টোটাল। সো আমাদের অ্যাপ্রোচ হচ্ছে যে কোনো বাজেটিংয়ের ম্যাথ যখন আমরা করব, প্রথমে শুরু থেকে শেষটা আমরা 3টা কোয়ার্টারের জন্য করব, অ্যান্ড আফটার দ্যাট জাস্ট প্লাস মাইনাস করে আমরা, ওকে শুরু থেকে শেষ যেটা বললাম ইন্ডিভিজুয়াল মান্থের জন্য করব, সরি, অ্যান্ড আফটার দ্যাট প্লাস মাইনাস করে আমরা টোটাল কোয়ার্টারেরটা বের করব। ওকে, দেয়ার শুড বি নো ডাউট। তাহলে আমরা আগে ইন্ডিভিজুয়াল মান্থের জন্য করব। সো এখানে আমরা জুলাই এর জন্যই আনছি না, কারণ জুলাই হচ্ছে নট দ্য পার্ট অফ দিস কোয়ার্টার। জুলাইয়ের ডেটা শুধু দেওয়া হচ্ছে আমাদের সাপোর্টিং ক্যালকুলেশনসের জন্য। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, উই উইল স্টার্ট উইথ দ্য কালেকশন অন সেলস অর স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস। ঠিক আছে, এখানে এবার আসি ক্যাশ কালেকশন প্যাটার্নটা কীরকম বলা আছে কোয়েশ্চেনে। লেটস সি। তাহলে ক্যাশ কালেকশন শুধু সেলস থেকেই হয়ে থাকে, দ্যাটস আওয়ার অনলি সোর্স। আমরা এতদিন যা পড়ে আসছি যে আমাদের ইনকাম বা রেভিনিউ শুধু একটা লাইন থেকেই হয়, সেটা হচ্ছে সেলস, দ্যাটস অল। তারপরে আমাদের পেমেন্ট বিভিন্ন লাইনে গিয়ে থাকে, এই যে কস্ট অফ গুডস সোল্ড আছে এটা আমাদের পেমেন্ট, সেলিং অ্যান্ড অ্যাডমিন আছে এটাও আমাদের পেমেন্ট, সব কিছু বাকি সবই আমাদের পেমেন্ট। ওকে, লাস্ট বাজেটগুলোতে আমরা করেছি প্রোডাকশন আমাদের পেমেন্ট, প্রোডাকশনের জন্য র মেটেরিয়াল সেটা আমাদের পেমেন্ট, ডিরেক্ট লেবার আমাদের পেমেন্ট, এভরিথিং। জাস্ট সেলস হচ্ছে আমাদের রিসিট অর কালেকশন। সো ক্যাশ কালেকশনের রিকোয়ারমেন্ট যেহেতু হচ্ছে আমাদের ওয়ানে আছে, আমরা শুধু সেলস রিলেটেড রিকোয়ারমেন্টে আপাতত দেখব। তাহলে এটার পার্ট হিসেবে দেখেন বলা আছে সেলস আর 20% ফর ক্যাশ অ্যান্ড 80% অন অ্যাকাউন্ট। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস এপ্রিলে আপনি যখন $600,000 সেলস করছেন, ওকে, সাথে সাথে আপনাকে 20% ফর ক্যাশ যে বলা আছে, লেট মি হাইলাইট ইট, 20% ক্যাশ যে বলা আছে, ইউ আর গেটিং ইট ইমিডিয়েটলি as soon as you are selling, okay, and 80% on account, it means 80% পরে দিবে। পরে বলতে একদিন পরেও দিতে পারে, 10 দিন পরেও দিতে পারে, এক মাস পরেও দিতে পারে, এক বছর পরেও দিতে পারে। কত পরে? we will come to it next, but the first thing 20% for cash. so $600,000 যে সেল হয়েছে এটা 20% হচ্ছে ইমিডিয়েটলি চলে আসবে আমাদের। সো ফর দ্যাট এখানে দেখেন আমাদের ফ্রম সেলস ইন ক্যাশ যে কলাম দেওয়া আছে, ঠিক আছে, এটা আমি ব্র্যাকেটে @20% লিখে দিচ্ছি। ওকে, এটা লিখে দেওয়ার পর কী কাজ আমাদের? এপ্রিলে সেলস ছিল 600,000, ঠিক আছে, সো 600,000, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে আমি লিখলাম মেতে ছিল 900, জুনে 500, মেতে হচ্ছে 900 অ্যান্ড জুনে হচ্ছে 500। এটাকে আমরা স্টার দিয়ে এভাবে লিখে দিতে পারি, স্টার 20%। ওকে, আমি বলতে চাচ্ছি ইউ শুড শো দ্য ক্যালকুলেশনস ইন দি এক্সাম, স্টার দিয়ে 20% লিখে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড স্টার দিয়ে 20% লিখে দিচ্ছি। আরেক লাইনে চলে গেল, দ্যাট শুড বি নো প্রবলেম। ওকে, এটা করলাম। তো এখন 600,000 এপ্রিলে আমার সেলস ছিল, এটা 20% হয়ে যাবে 120, না 120 না, কত আসে? 120 আসে, ওকে 120। দেন হচ্ছে 900 এর 20% 180, and 500 20% 100, ঠিক আছে, দ্যাটস হোয়াট উই হ্যাভ বেসিকলি ইনপুট হিয়ার। কি করলাম বলেন তো? ক্যাশ সেলস, ডিরেক্ট ক্যাশে অন স্পট কত টাকা পাচ্ছে, কত ডলার করে পাচ্ছে, এত করে পাচ্ছে। এখানে কারো কোনো ডাউট আছে? আমরা ক্যালকুলেশন দেখালাম অ্যান্ড অ্যামাউন্টগুলো ইনপুট দিলাম, ঠিক আছে, কারণ আমরা করছি এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। ওকে, সো ক্যাশ কালেকশনে ফোকাস রেখে আমরা সেল করলাম, সেল করে ইমিডিয়েট অন স্পট পেয়ে গেলাম কত? 20% অফ টোটাল সেলস, 120, 180, 100।
দ্যাট শুড বি ক্লিয়ার। ঠিক আছে, তার মানে দেখেন যদি আমাদের ক্যাশে যদি 20% হয়ে থাকে, অন অ্যাকাউন্ট কত হবে? 80%, দ্য রেস্ট, নাকি 80% অথবা রেস্ট অফ দি অ্যামাউন্ট শুড বি অন অ্যাকাউন্ট। ওকে, অন অ্যাকাউন্ট। এখন আমরা ব্যাক করি, নেক্সটে কি বলছে দেখেন। 80% অন অ্যাকাউন্ট মেনশন করা আছে। ইনফরমেশন সিতে বলছে সেলস অন অ্যাকাউন্ট আর কালেক্টেড ওভার এ 3-month পিরিয়ড। ওকে, অন অ্যাকাউন্ট মানে যেটা ধারে আপনার সেল হয়েছে সেটা ইনস্ট্যান্টলি পাওয়া যাবে না, এটা ওভার আ 3-month পিরিয়ড গ্র্যাজুয়ালি কালেক্ট হবে উইথ 10% কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল। 10% কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা নোটপ্যাড নিয়ে রাখি। ঠিক আছে, মান্থ 1, দেন হচ্ছে মান্থ 2, মান্থ 3। এটাকে আপনারা কনসিডার করতে পারেন আপনাদের ব্রেইনে যদি রাফ করা লাগে অথবা হচ্ছে ক্যালকুলেশন ইজি করা লাগে সেটার জন্য, জাস্ট এটাকে এখানে দেখাচ্ছি। ওকে, তাহলে দেখেন যেটা বলছে বাকি যে 80% সেল অন অ্যাকাউন্ট আছে, অন অ্যাকাউন্ট মানে ধারে টাকা রয়ে গিয়েছে, এই ধারে বা বাকি টাকাটা হচ্ছে এটার 10%টা ইন দ্য মান্থ অফ সেল হবে। ওকে, আমি এটাকেও হাইলাইট করছি গ্র্যাজুয়ালি। সি 10% ইন দ্য মান্থ অফ সেল, তার মানে হচ্ছে ফার্স্ট মান্থেই 10% অন অ্যাকাউন্টের কালেক্ট হবে, জাস্ট 10% রাফ লিখে রাখলাম। অ্যান্ড 70% ইন দ্য ফার্স্ট মান্থ ফলোয়িং দ্য মান্থ অফ সেল, মানে 70% নেক্সট মান্থ। ঠিক আছে, 70% নেক্সট মান্থ বা মান্থ 2 70%। অ্যান্ড মান্থ 3 যেটা দেওয়া আছে সেটার জন্য বলা আছে অ্যান্ড দ্য রিমেইনিং 20% in the second month or last month, remaining 20% collected in the last month, তার মানে month 3 20%। ওকে, সো এইখানে যে ইনফরমেশন বলা আছে ওভার আ 3-month পিরিয়ড, 3-month পিরিয়ডের যে কালেকশন সেটা দেখতে এরকম, মান্থ 1-এ 10%, মান্থ 2-তে 70%, মান্থ 3-তে 20%। তো ওভার দ্য 3 মান্থস আমাদের 100% কালেকশন কি হচ্ছে টোটাল 100% কালেকশন আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। ফেব্রুয়ারি সেলস টোটালড 200,000। let me highlight with a different color. February sales 200,000 and March sales 300,000. সো এখানে আরেকটা নোটিসেবল ফ্যাক্ট হচ্ছে আমাদের, দেখেন মার্চ আর ফেব্রুয়ারি এই দুটো মান্থের ডেটা কেন দেওয়া আছে, ওয়ার অ্যাজ উই আর ডুইং দ্য এপ্রিল মে জুন কোয়ার্টারের জন্য ম্যাথ করছি আমরা, এপ্রিল মে জুন কোয়ার্টারের জন্য ম্যাথ করছি, বাট ফেব্রুয়ারি আর মার্চের সেলসের ডেটা দেওয়া আছে। ক্যান ইউ টেল মি ওয়াই? এনিবডি? Your second quarter, না I mean বলতে February and পারছি না। March are the part of first quarter. We are doing our calculation or budget for the second quarter. Still data দেওয়া আছে, দেওয়া আছে মিন্স কাজের। অ্যান্ড কেন দেওয়া আছে, দি অ্যান্সার ইজ, দেখেন এখানে নিয়মটাই হচ্ছে যখনই সেল করা হবে, সেল করার পর যেটা অন অ্যাকাউন্টে থাকবে তার 10%, 70% অ্যান্ড 20% কালেকশন প্যাটার্নটা খেয়াল করেন। ওভার আ 3-month পিরিয়ড বলা না, ওভার আ 3-month পিরিয়ডের মিনিংটাই হচ্ছে ফেব্রুয়ারিতে যখন সেল হয়েছিল, ওকে আমি এইভাবে লিখি, ফেব্রুয়ারিতে যখন সেল হয়েছিল এটার কিন্তু 10% হচ্ছে ফেব্রুয়ারিতে পাওয়া গিয়েছিল, 70% কিন্তু মার্চে এসে পাওয়া গিয়েছে, আর 20% এপ্রিলে পাওয়া গিয়েছে। তাহলে খেয়াল করে দেখেন ফেব্রুয়ারির টাকাটা এপ্রিলে গিয়ে 20% কি কালেক্ট হচ্ছে? দি অ্যান্সার ইজ ফেব্রুয়ারির
20% অন অ্যাকাউন্টের টাকা এপ্রিলে গিয়ে কালেক্ট হচ্ছে, অ্যান্ড আমাদের এই বাজেটিং পিরিয়ডে কিন্তু এপ্রিল আছে, দ্যাটস ওয়াই ফেব্রুয়ারির ডেটা রেলেভেন্ট। ইন দ্য সেম ওয়ে আমরা যদি মার্চের কথা বলি, মার্চের কিন্তু 10% কালেক্ট হচ্ছে ওই সেম মান্থে, মানে মার্চে। 70% কালেক্ট হচ্ছে এপ্রিলে গিয়ে, অ্যান্ড দ্য রেস্ট 20% কালেক্ট হচ্ছে মেতে গিয়ে। তাহলে দেখেন মার্চের টাকা কিন্তু এপ্রিল আর মেতে 70% আর 20% করে কালেক্ট হচ্ছে, অ্যান্ড এপ্রিল অ্যান্ড মে হচ্ছে আমাদের বাজেটিং পিরিয়ড বা এই কোয়ার্টারের পার্ট। ইট মিনস মার্চের টাকাটাও আমরা আমাদের এই পিরিয়ডে কালেক্ট করছি, অ্যান্ড দ্যাটস ওয়াই মার্চের ডেটাটা আমাদের জন্য রেলিভেন্ট। আর ইউ ক্লিয়ার? Yes, sir. ইউ শুড বি, ওকে? এরকমটা আমরা আগেও দেখেছি। সো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য রেলিভেন্ট, ওকে? আর ফ্রম সেলস অন অ্যাকাউন্ট 80%, খেয়াল করেন এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। আমাদের অরিজিনাল যে সেলস দেওয়া, ঠিক আছে, তার 20% কিন্তু আগেই অন স্পট কালেক্ট হয়ে গিয়েছে। 80%টা ছিল বেসিক্যালি অন অ্যাকাউন্ট, 80%টা ছিল অন অ্যাকাউন্ট। এই 80%-এর হচ্ছে 10%, 70%, 20% কালেকশন প্যাটার্ন। একটু শুনতে ডিফিকাল্ট হয়তো লাগতে পারে, আমরা সিম্পলিফাই করি। দেখেন অন অ্যাকাউন্টে ফেব্রুয়ারির আমাদের 80% ইকুয়ালস কত? ফেব্রুয়ারির 80% ইকুয়ালস হাউ মাচ? অরিজিনাল ডেটা যদি দেখি, ফেব্রুয়ারির টোটাল সেলস হচ্ছে 2 লাখ। ফেব্রুয়ারির টোটাল সেলস 2 লাখ, এটার 20% দেখেন ক্যাশে কালেকশন হওয়ার মানে হচ্ছে ফেব্রুয়ারিতে কালেকশন হয়ে গিয়েছে। বাকি অন অ্যাকাউন্ট ছিল এটার 80%, 2 লাখের 80%, উইচ ইজ 1,60,000। সো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 80% ইকুয়ালস 1,60,000। একইভাবে আমাদের প্রত্যেক মান্থের এই জিনিসটা ক্ল্যারিফাই করে ফেলতে হবে। মার্চের 80% ইকুয়ালস কত হয়ে যাবে? মার্চের অরিজিনাল সেলস ছিল 3 লাখ, ওকে, যার 20% মার্চ মাসে কালেক্ট হয়ে গেছে। পরে গিয়ে মার্চের অন অ্যাকাউন্ট ছিল 80%, সো 3 লাখের 80%, 3 8 24, 2,40,000, ওকে। ইন দ্য সেম ওয়ে এপ্রিলের 80% কত হয়ে যাবে বলেন তো? এপ্রিলের অরিজিনাল সেলস আমরা উপরে গিয়ে দেখতে পাবো, দেখেন তো 600,000, 6 লাখ, ঠিক আছে। এই 6 লাখের দেখেন 1,20,000 কি অন স্পট কালেক্ট হয়ে গিয়েছে, 20% এখানে 20%। সো 80% হচ্ছে গিয়ে 6 8 48, 4,80,000। এটা হচ্ছে আমাদের ওভার দ্য নেক্সট 3 মান্থস কালেক্ট হবে। সেম ওয়ে মের 80% হচ্ছে গিয়ে, মের অরিজিনাল সেলস 9 লাখ, সো 8 নং 72, 7,20,000, 7,20,000। অ্যান্ড ফাইনালি জুন, জুনের অরিজিনাল সেলস হচ্ছে আমাদের 5 লাখ। এই 5 লাখের 20% বা 1 লাখ দেখেন এইখানে শুরুতেই কালেক্ট হয়ে গিয়েছে, বাকি 80% হচ্ছে 5 8 40, 400, তার মানে 4 লাখ, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের ডিউ অ্যামাউন্ট কিন্তু অ্যাকচুয়ালি এগুলা অন অ্যাকাউন্ট, ওকে। এই অন অ্যাকাউন্ট জিনিসটা খেয়াল করেন, অন অ্যাকাউন্টের ডিউ অ্যামাউন্ট হচ্ছে এগুলা। এই অ্যামাউন্টগুলোর 10%, 70%, 20% প্যাটার্নে আমাদের কালেকশন হবে বেসিক্যালি। এটা কি বুঝতে পেরেছেন? ওকে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখেন ফেব্রুয়ারির টাকা কালেক্ট হবে কবে কবে? ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, 3 মাস জুড়ে কালেক্ট হবে। আর ফেব্রুয়ারি আর মার্চ লাস্ট কোয়ার্টারেই চলে গিয়েছে, আমাদের এই কোয়ার্টারে শুধু এপ্রিল আছে, এপ্রিলে কালেক্ট হবে 20%, ওকে। সো এইখানে দেখেন ফেব্রুয়ারি রো বরাবর, এপ্রিলের কলাম বরাবর আমাদের এইখানে এসে 20% ভ্যালু বসে যাবে। তো 1,60,000-এর 20% হবে 32,000, ঠিক আছে। এটাকে আমি ব্র্যাকেটে আবার লিখে দিচ্ছি 1,60,000 ইন্টু 20%, ডান।
তারপর মার্চে যদি আসি, মার্চের টাকা কিভাবে কালেক্ট হবে? সি, মার্চের টাকাটা মার্চে, এপ্রিলে আর মেতে 3 মাস জুড়ে কালেক্ট হবে। সো মার্চের টাকা মার্চে যে কালেকশন সেটা হয়ে গিয়েছে লাস্ট কোয়ার্টারে। মার্চের টাকা আরও কালেক্ট হবে এপ্রিলে, হাউ মাচ? 70%, অ্যান্ড মেতে 20%। ওকে, সো এখানে আমরা এইভাবে লিখতে পারি 2,40,000 যেটা আছে মার্চের, 70% অ্যান্ড সেমিকলন দিয়ে 2,40,000 ইন্টু 20%। ঠিক আছে, সো 2,40,000 70% কালেক্ট হবে হচ্ছে আমাদের এপ্রিলে, 20% কালেক্ট হবে মেতে। তাহলে কত আসে? 2,40,000 70%, 2,40,000। স্যার মার্চেরটা বুঝি নাই অ্যাকচুয়ালি। কেন বুঝবেন না? দেখেন, এটা বুঝেন নাই? মার্চের টাকা মার্চে কালেক্ট হবে 10%, এপ্রিলে জি কালেক্ট হবে স্যার, 70, মেতে কালেক্ট হবে 20, রাইট? এটা বুঝছি বাট তাহলে জি দেখেন, স্যার। মার্চের টাকা আমাদের মার্চে যেটা কালেক্ট হয়ে গেছে সেটা আমাদের মাথা ব্যথা না। এটা কি ক্লিয়ার? কারণ মার্চ আমাদের বাজেটিং পিরিয়ডে নাই। জি স্যার। তাহলে মার্চের টাকা এপ্রিলে কালেক্ট হবে 70%, সেটাতে ফোকাস আমরা করছি। দেখেন, মার্চের টাকা যে 2,40,000, এটা এপ্রিলে কালেক্ট হচ্ছে 70%। ওকে। আর জি স্যার। মার্চের টাকা এখানে দেখেন মেতে কালেক্ট হবে 20%। সো মের জন্য আচ্ছা, আমরা এখানে বুঝলাম। 2,40,000 ইন্টু 20% দিয়েছি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওকে। তাহলে ক্যালকুলেশন অনুযায়ী 70% হচ্ছে 1,68,000। এটা হচ্ছে আমরা এপ্রিলের কলামে লিখব, অ্যান্ড মের কলামে ওই রো বরাবর এই সেলটায় আমরা 2,40,000 20% 48,000 হয়, সেটা আমরা লিখব। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের এগুলো ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার আসি এপ্রিলে যে সেল হয়েছে সেটার প্যাটার্নটা একটু খেয়াল করি। ওকে, এপ্রিল, এপ্রিলের দেখেন তো 10% টাকা এপ্রিলেই চলে আসবে, বাকি 70% আসবে আপনার মেতে, অ্যান্ড বাকি 20% আসবে জুনে, তাই না? এপ্রিলের তাহলে 10% আসবে এপ্রিল মাসেই। তাহলে দেখেন এখানে এপ্রিলের 4,80,000, এটার 10% এপ্রিল মাসেই চলে আসবে 48,000। নেক্সট ডে এপ্রিলের 70% আসবে মে মাসে। ওকে, তাহলে 70% কত হবে? 4,80,000, ক্যালকুলেট করে দেখি, 480 ইন্টু 0.7, 3,36,000 হবে। তাহলে 336। অ্যান্ড ফাইনালি উই ক্যান সি এপ্রিলের 20% কালেক্ট হবে জুন মাসে। ঠিক আছে, তাহলে 20% জুন মাসে যদি কালেক্ট হয়, 4,80,000 20% হয়ে যাবে আমাদের 48 দুগুণে 96, 96,000। এপ্রিলেরটা করে ফেললাম। সো ফার কারো কনফিউশন আছে? ক্যালকুলেশন আমরা চাইলে এখানে, আপনারা তো দেখাবেনই, আমিও চাইলে দেখাই দিতে পারতাম। ওকে, শর্টকাটে লিখে দিচ্ছি 4,80,000 ইন্টু 10%, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে লিখলাম 70%, সেমিকোলন দিয়ে লিখলাম 20%। বারবার 4,80,000 মেনশন করি নাই, এটা বুঝে নেবেন। হয়ে গেল। রেসপন্ড করেন, তারপর আগাই। সবাই কি ক্লিয়ার সো ফার? জি স্যার। অলরাইট, এবার আসি মে মাসে। মের প্যাটার্নটা কীরকম হবে দেখেন তো। মে, ঠিক আছে, তাহলে মের জন্য আমাদের প্রথম টাকা আসবে হচ্ছে মে মাসে, মান্থ 1 10%, মান্থ 2 70% আসবে হচ্ছে জুনে, অ্যান্ড মান্থ 3 20% আসবে হচ্ছে জুলাইতে। সো মে মাসের প্যাটার্ন যদি খেয়াল করি, দেখেন মের 10% আসবে মেতে, আর 70% আসবে জুনে।
বাকি 20% যে জুলাইতে আসবে এটা আমাদের কনসার্ন না, কারণ জুলাই হচ্ছে থার্ড কোয়ার্টারের পার্ট। তাহলে জুলাই আমাদের কনসার্ন না, আমাদের হচ্ছে 10% আর 70%, মে আর জুন। ওকে, মেতে হচ্ছে 10%, জুনে হচ্ছে 70%। সো দ্যাটস ওয়াই আমাদের মেতে যে টাকা দেওয়া আছে 7,20,000, এটা মাল্টিপ্লাইড বাই 10% ফর দ্য মান্থ অফ মে অ্যান্ড 70% ফর দ্য মান্থ অফ জুন। ঠিক আছে, 10% ফর দ্য মান্থ অফ মে অ্যান্ড 70% ফর দ্য মান্থ অফ জুন। হোপফুলি আপনাদের ক্লিয়ার। তার মানে মের টাকা কিন্তু এপ্রিলে আর কালেক্ট হচ্ছে না, মে মাসের টাকা কিন্তু এপ্রিলে কালেক্ট হচ্ছে না। সো এই সেলটা আমরা ফাঁকা রাখবো। এইখানে এসে আমাদের 7,20,000-এর 10% হচ্ছে 72,000 আসবে। আর এইখানে এসে মের টাকা জুনে কালেক্ট হচ্ছে 70%, তাই না? এই যে মের টাকা দেখেন মান্থ 2 বা জুন, এই জুনে কালেক্ট হচ্ছে 70%। সো উই মুভ দেয়ার 70% ক্যালকুলেট করতে হবে। 7,20,000 ইন্টু 0.7, 5,04,000। সো এখানে 504,000, দিস শুড বি দ্য ক্যালকুলেশন। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি জুনেরও কালেকশন আছে। জুনের আমাদের 4 লাখ হচ্ছে অন অ্যাকাউন্ট সেল, উইচ ইজ 80% অফ বেসিকলি 5 লাখ যেটা অরিজিনাল সেল। সো জুনে কি হচ্ছে, আমরা এই প্যাটার্নটাকে আবার সেট করি। সেটা হচ্ছে জুনের 10% কালেক্ট হবে জুন মাসে গিয়ে, 70% কালেক্ট হবে জুলাইতে, অ্যান্ড 20% কালেক্ট হবে অগাস্টে। বাট বিকজ আমরা জুন পর্যন্তই আমাদের কোয়ার্টার, জুন পর্যন্তই ম্যাথ করছি, সো জুনের যে 10% কালেকশন এটাই আমাদের এই কোয়ার্টারের মেইন কনসার্ন, যেটা জুনে কালেক্ট হচ্ছে। বাকি 70% হবে জুলাইতে অ্যান্ড 20% হবে অগাস্টে। সো এগুলো আমরা এখন করব না, যখন থার্ড কোয়ার্টারের বাজেট করব তখন করব। ওকে, সো জুনের জাস্ট 10% জুনে কালেক্ট হচ্ছে, আমরা এটাকেই হাইলাইট করব, which is 400,000 times 10%। জুনের টাকা মেতে এপ্রিলে কালেক্ট হবে না, সো এইখানে কিছুই হবে না। জুনের টাকা মেতেও কালেক্ট হবে না, এখানেও কিছুই হবে না। জুনের টাকা কালেক্ট হবে জুনে, 4,00,000-এর 10%, which is 40,000। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি আমাদের ক্যাশ কালেকশনের ক্যালকুলেশন কমপ্লিট করে ফেলেছি, এখন জাস্ট সাম আপ করতে হবে। ওকে, উপর থেকে নিচে সাম আপ করলেই হয়ে যাচ্ছে। তাহলে 1,20,000, 32, 1,68,000, 48, সাম আপ করে দেখি। 120 প্লাস 32 প্লাস 168 প্লাস 48, উই আর গেটিং 368। তাহলে এখানে হবে 368,000। অ্যান্ড ফর মে 1,80,000 plus 48 plus 336 plus 72, 636,000, 636,000। And for June 1 lakh plus 96 plus 504 plus 40, 7,40,000, 7,40,000। ওকে, এখন আমাদের ইন্ডিভিজুয়াল মান্থ হয়ে গেলে আমরা কোয়ার্টার করতে পারবো। ওকে, 1 lakh, 1,80,000 অ্যান্ড 1 lakh, 3 lakh অ্যান্ড 1 lakh, 4 lakh। জাস্ট সামগুলো আমরা বসায় দিব, 32 ছিল সেটাই থাকবে। 168 অ্যান্ড 48, 168 প্লাস 48, which is 216। and next 48, 36, 96, 180, sorry, it is 336, 48 plus 336 plus 96 equals 480। And next we have 72 and 504, so 5,
76. Here we have only 40. And finally আমাদের টোটাল রো আর টোটাল কলাম বরাবর কি হবে, এটার অ্যান্সার এই সবগুলোকে সাম করলেও যা আসবে এই তিনটাকে সাম করলেও একই আসবে। সো আমরা এই ছোট তিনটা সাম করে ফেলি, which is 368 plus 636 plus 740, 1744, 1744. This is our expected cash collection. সো এটার ইন্টারপ্রিটেশনটা কি, যদি বলা হয় ফেব্রুয়ারি সেল থেকে কত ক্যাশ পাওয়া গিয়েছে টোটাল, দি অ্যান্সার ইজ 32,000। মার্চ সেল থেকে কত টোটাল পাওয়া গিয়েছে, 2,16,000। মার্চ সেল থেকে এপ্রিল মাসে কত পাওয়া গিয়েছে, 1,68,000। সো এইভাবে করে ইন্টারপ্রিটেশন করে নিতে হবে। এপ্রিলের টোটাল কত পাওয়া গিয়েছে, 3,68,000। অ্যান্ড পুরো কোয়ার্টার জুড়ে কত পাওয়া গিয়েছে, 17,44,000। ওকে, বেসিক ইন্টারপ্রিটেশন এগুলা। তাহলে আমরা এই পার্টটা কমপ্লিট করলাম। উই হোপফুলি ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ইফ উই ডু প্লিজ লেট মি নো, দেন আমরা নেক্সটে আগাবো। এভরিওয়ান? জি স্যার, ঠিক আছে। অলরাইট। সো আমরা বেসিকলি আমাদের সেল থেকে কতটুকু ক্যাশ কালেকশন হবে সেটা করলাম। এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1 ছিল। ওকে, রিকোয়ারমেন্ট 1 আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আমরা এখানে দেখেন ইনফরমেশন ডি থেকে শুরু করে নেক্সট পর্যন্ত আর আগাই নাই, এখনও দেখি নাই, কারণ এগুলো আমাদের ক্যাশ কালেকশনের সঙ্গে রিলেটেড না। আবারও মনে করিয়ে দিচ্ছি যে ক্যাশ কালেকশন মানে হচ্ছে বিজনেসে শুধু সেল থেকে আসবে। তাহলে সেল রিলেটেড ডেটা এখানে আমাদের বিতে দেওয়া ছিল, সিতে দেওয়া ছিল, আর অরিজিনাল সেলগুলো এখানে এতে তো দেওয়াই ছিল ইনকাম স্টেটমেন্টে। ওকে, সো এখানে আমরা এই কাজগুলা করে ফেললাম। আফটার দ্যাট আমাদের রিকোয়ারমেন্ট 2তে বলেছে একটা মার্চেন্ডাইজ পারচেজ বাজেট করতে হবে। ইফ উই রিমেম্বার, আমরা কিন্তু আমাদের এক্সারসাইজগুলোতে আগেরগুলোতে প্রোডাকশন বাজেট করেছিলাম, কারণ তখন প্রোডাকশন আগে করতো তারপরে গিয়ে সেল করতো। বাট এই কোম্পানি হচ্ছে কোনো প্রোডাকশন করে না, সে হচ্ছে ডিরেক্ট পারচেজ করে আর রেডিমেড যা পারচেজ করে সেটাকে সেল করে দেয়। সো এই জন্য এই কোম্পানির কোনো ডিরেক্ট ম্যাটেরিয়াল নাই, ডিরেক্ট লেবার নাই, ম্যানুফ্যাকচারিং ওভারহেড নাই, তাকে সরাসরি পারচেজ করতে হবে। যেমন সুপার শপের মতো কোম্পানিগুলো, অ্যামাজন, ঠিক আছে, ডিরেক্ট ভেন্ডরদের থেকে পারচেজ করে অ্যান্ড কাস্টমারদের কাছে সেল করে। সো তার পার্ট হিসেবে আমাদের এখন এপ্রিল, মে, জুন এই 3 মাসের জন্য পারচেজ বাজেট করতে হবে। সরি ফর দ্য পেন। দেখেন আমরা চলে আসছি মার্চেন্ডাইজ পারচেজ বাজেটে। আপনারা কি বেশি ইরিটেটেড হচ্ছেন এই সাউন্ডে? না স্যার, বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, কেউ হলে বলবেন, আমি একটা পজ দিতে পারি ফর 5 মিনিটস। ওকে, থ্যাঙ্কফুলি। সো মার্চেন্ডাইজ পারচেজ বাজেট মানেই হচ্ছে দেখেন মার্চেন্ডাইজ টু বি পারচেজড। ওকে, এখানে আরও স্পেসিফিকলি যদি বলি, কস্ট অফ মার্চেন্ডাইজ টু বি পারচেজড। কস্ট অফ মানে হচ্ছে কত পে করতে হবে, ঠিক আছে, এটা কস্ট অফ মার্চেন্ডাইজ টু বি পারচেজড। তাহলে এটা আমরা কিভাবে শুরু করব, আমাদের আগের প্যাটার্নটাই, আগের এক্সারসাইজগুলো যে করেছি, যে আমাদের পারচেজ তো ততটুকুই করব যতটুকু আমাদের সেল করতে হবে। তো সেলকে ফোকাসে রেখে আমরা কতটুকু সেল করব সেটাকে ডিসাইড করব। আর ওই যে ব্যাকআপের কনসেপ্টটা আপনাদের মনে আছে অবশ্যই, কতটুকু শেষে হাতে রাখবো সেটা ডিসাইড করব। তাহলে এই দুইটাকে অ্যাড করে আমরা পেয়ে যাব টোটাল আমাদের কত দরকার, টোটাল মার্চেন্ডাইজ নিডেড। ওকে, এখন যতটুক দরকার আছে সেখান থেকে আমরা আমাদের বিগিনিং পার্টটা মাইনাস করে দিব। কেন? কারণ বিগিনিংটা তো সাপোর্ট দিচ্ছেই, বাকিটা আমরা হচ্ছে পারচেজ করব বা কিনব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফরম্যাটটা। এখন ম্যাথে চলে গেলে আরও ইজি হবে। আমি একটু পজ নিচ্ছি, ওকে, ব্যাক করব 2 মিনিটে, দেখি সাউন্ডটা কিছু করা যায় কিনা। এইখানে শান্তি নাই, নির্বাচনের কারণে আমাদের ঝামেলা হচ্ছে। 1 মিনিট।
আচ্ছা, এটা খুব বেশি কিছু করার সুযোগ নেই আমার, উই হ্যাভ টু গো লাইক দিস। আমরা ব্যাক করি এখানে। সো আমরা মার্চেন্ডাইজ পারচেজ বাজেট করতে যাচ্ছি এখন। সব ইনফরমেশন আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। নেক্সটে আমরা আগাই। ওফ, ওকে, প্লিজ সি ইনফরমেশন ডি। দেখেন, ইনভেন্টরি পারচেজেস আর পেইড ফর উইদিন 15 ডেজ। ইনভেন্টরি পারচেজ করার পর এদেরকে 15 ডেজের মধ্যে পে করতে হয়। এটার মানে কি বলেন তো? এক মাসে দুইবার পে হচ্ছে না, 15 দিন পর পর। ওকে, সো 50% of a month's inventory purchases are paid for in the month of purchase and the remaining 50% is paid in the following month. মানে খুব এক্সট্রিম ধরলে এক মাসে দুইবার পে হচ্ছে, বাট সেটা না ধরে এখানে নর্মাল ধরা হচ্ছে অন অ্যাভারেজ। মানে হচ্ছে হাফ টাকা এই মাসে পে হবে, যেহেতু 15 দিন পর পর পে করে, আর হাফ টাকা হচ্ছে নেক্সট মান্থে পে হবে ইন দ্য মান্থ অফ পারচেজ, অ্যান্ড রিমেইনিং 50% হচ্ছে গিয়ে নেক্সট মান্থ অর ফলোয়িং মান্থে পে হবে। And see, accounts payable at March 31st for inventory purchases during March totaled 1,26,000. And তারপরে বলা আছে ইতেও ইনভেন্টরি রিলেটেড ইনফরমেশন দেওয়া, এটাও আমাদের কাজের। ইচ মান্থস এন্ডিং ইনভেন্টরি মাস্ট ইকুয়াল 20% of the cost of merchandise to be sold in the following month. So the merchandise inventory at March 31st is 84,000. এইটুক ইনফরমেশন আমাদের দেওয়া আছে। তার মানে কি বলেন তো? শুরু থেকে আবার যদি ব্যাক করি, আমাদের কতটুকু পারচেজ করতে হবে? মার্চেন্ডাইজ পারচেজ বাজেট করছি, কতটুকু আমাদের পারচেজ করতে হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? কতটুকু আমরা সেল করব, তাই না? এটাই যদি হয় তাহলে বাজেটেড মার্চেন্ডাইজ টু বি সোল্ডটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দেখেন কস্ট অফ গুডস যে সোল্ড সেটাই। বাজেটেড মার্চেন্ডাইজ সোল্ড হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড সেটা। ওকে, তার মানে আমাদের এখানে 4,20,000, 6,30,000 অ্যান্ড 3,50,000 যে দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের সেলিংয়ের টার্গেট। এগুলোকে ডিরেক্ট আমরা বসাই দিব কোয়েশ্চেনে। 4,20,000 অ্যান্ড 6,30,000 অ্যান্ড এখানে আছে 3,50,000। ওকে, এটা আমরা দিলাম। তারপরে দেখেন এই যে ব্যাকআপের কথা বলা আছে, কতটুকু ইনভেন্টরি আমরা হাতে রাখবো এটার কথা বলা আছে। সো এটা কিভাবে পাবো? কোয়েশ্চেনেই নিচে ইনফরমেশনে বলা আছে প্রত্যেক মাসের এন্ডিং ইনভেন্টরি মাস্ট ইকুয়াল 20% অফ দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ টু বি সোল্ড ইন দ্য ফলোয়িং মান্থ। মানে নেক্সট মান্থে আমি যেটা সেল করতে চাচ্ছি, ওকে, তার 20% হচ্ছে আগের মান্থে রেখে দিতে হবে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আপনার এপ্রিলে এন্ডিং ইনভেন্টরি হয়ে যাবে 20% অফ মেতে যেটা সেল করতে চাচ্ছি তার কস্ট 630 দেওয়া আছে সেটা। ওকে, মেয়ের এন্ডিং ইনভেন্টরি হয়ে যাবে জুনে 350 যে সেল করতে চাচ্ছি সেটা। আর জুনের এন্ডিং ইনভেন্টরি হয়ে যাবে আমরা জুলাইতে যেটা সেল করতে চাচ্ছি, খেয়াল করে দেখেন এখানে কোয়েশ্চেনে বলা আছে 2,80,000, সেটা 20%। অলরাইট, সো what we will do here is এইভাবে করে ফেলতে পারি আমরা। প্রথমে এপ্রিলের এন্ডিং, ঠিক আছে, ফর এপ্রিল আমরা এইভাবে করব, মে মাসের 6,30,000 মাল্টিপ্লাইড বাই 20%। ওকে, দেন হচ্ছে ফর মের এন্ডিং ইনভেন্টরি কত হবে? সেটা হচ্ছে জুনের 350 multiplied by 20%, and for জুনের এন্ডিং ইনভেন্টরি কত হবে? জুলাইয়ের যেটা কস্ট অফ গুডস সোল্ড সেটা 20%। তাহলে জুলাইয়ের কস্ট অফ গুডস সোল্ড কত আছে? এই যে কস্ট অফ গুডস সোল্ড রো বরাবর জুলাই কলামে আমরা দেখতে পাচ্ছি 2,80,000।
সো এটা হয়ে যাবে 2,80,000 এর 20%। এটা কি সবাই ক্লিয়ার কিভাবে আমরা করেছি? জি স্যার। কোয়েশ্চেনে বলা আছে, ওকে, ভেরি ক্লিয়ারলি। তার মানে এপ্রিলে 63 ইন্টু 20% হয়ে যাবে 630 ইন্টু 1,26,000 0.2, ইয়েস 1,26,000। next 70 1,26,000। নেক্সট হচ্ছে 70, 350 20%, 70। অ্যান্ড নেক্সট হচ্ছে 280 20%, 56। অলরাইট, এটা আমরা করে ফেললাম। সো আমাদের সেল করতে হবে এত, আর হাতে রাখতে হবে এত। দুইটাকে অ্যাড করলে আমরা কি পেয়ে যাচ্ছি না টোটাল কত দরকার আমাদের মার্চেন্ডাইজ? জাস্ট সাম করলে হবে। 420 and 126, that is 556, right? 50 নাকি 46? হ্যাঁ 546। 46 ওকে, তারপরে হচ্ছে 7 লাখ, অ্যান্ড দেন হচ্ছে 4,06,000 406, রাইট, 406। এখন হচ্ছে আমরা টোটাল দরকার হচ্ছে এত ক্যালকুলেট করে ফেললাম। এই টোটাল যে দরকার সেটা দুই সোর্স থেকে আসবে। একটা হচ্ছে শুরুতে হাতে ছিল কিছু বিগিনিং ইনভেন্টরি, শুরু থেকে যা আসবে সেটাকে আমরা বসাবো, আর বাকিটা যেটা থাকবে সেটা ইভেন্চুয়ালি আমরা পারচেজ করব। দ্যাটস দ্য রুল। তো দেখেন বিগিনিং ইনভেন্টরি ফর এপ্রিল, ওকে, বিগিনিং রো আর এপ্রিল কলাম। তার মানে বিগিনিং ফর এপ্রিল কোত্থেকে আসবে? দি থিং ইজ কোয়েশ্চেনে বলা আছে, ওকে, দ্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাট মার্চ 31 বা মার্চের এন্ডে 84,000। ওকে, সো মার্চের এন্ডে 84,000 যেটা, সেটা আমাদের এপ্রিলের বিগিনিংয়ে 84,000। ওকে, দ্যাটস দ্য ওয়ে দে হ্যাভ গিভেন দি ইনফরমেশন। সো আমাকে এইভাবে কাজে লাগাতে হবে 84,000। অ্যান্ড মেয়ের বিগিনিংটা কোত্থেকে আসবে? সেটা হচ্ছে এপ্রিলের এন্ডিং। দেখেন মার্চেন্ডাইজ ইন এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং রো আর এপ্রিল কলাম আমরা কত পাচ্ছি? 1,26,000। সো এপ্রিলের শেষে 1,26,000 যেটা, সেটাই হচ্ছে আমাদের মেয়ের শুরুতে, অ্যান্ড ফাইনালি মেয়ের শেষে যেটা আছে 70,000, সেটাই হচ্ছে আমাদের জুনের শুরুতে, তাই না? ফার্স্ট পেজে বলা ছিল আমাদের বেসিক্স যে দ্য এন্ডিং ইনভেন্টরি অফ 1 মান্থ ইজ দ্য বিগিনিং ইনভেন্টরি ফর দ্য নেক্সট মান্থ। সো আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের শুরুতে হাতে কত থাকবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের কত পারচেজ করতে হবে সেটা হচ্ছে এই দুইটার ডিফারেন্স। সো 546 minus 84, we get 462। নেক্সট 7 লাখ থেকে 1,26,000 চলে গেলে থাকবে 574 574, রাইট। আর 4,06,000 থেকে 70 চলে গেলে থাকবে 3,30,000, আর 6 3,36,000 করে ফেললাম। এখন ইন্ডিভিজুয়াল মান্থ হয়ে যাওয়া মানে কোয়ার্টারও আমরা করে ফেলতে পারবো। সো কোয়ার্টারটা কিভাবে করব? কোয়ার্টার হচ্ছে এই তিনটাকে সাম আপ করে দেই আমরা, সাম করলে কোয়ার্টার পাবো, which is 420 plus 630 plus 350, 1400। অ্যান্ড এই কোয়ার্টারের এন্ডিং ইনভেন্টরি কত? 56। এটা কি বুঝছেন কোয়ার্টারের এন্ডিং 56 কিভাবে হলো? নো স্যার। ওকে, বুঝাই। সেটা হচ্ছে দেখেন কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে 90 দিনের পিরিয়ড, আর মান্থ মানে 30 দিনের পিরিয়ড। তাহলে এপ্রিল এর শুরুতে হচ্ছে আমরা বলছি দেখেন বিগিনিং 84, তার মানে কি এটা এপ্রিলের 1 তারিখে, আর এপ্রিলের এন্ডিং 1,26,000 বলছি, এটা এপ্রিলের 30 তারিখে। একইভাবে কোয়ার্টারের বিগিনিং হচ্ছে এপ্রিলের 1 তারিখ, কিন্তু
আর কোয়ার্টারের এন্ডিং হচ্ছে জুনের 30 তারিখ। তাহলে জুনের 30 তারিখে যেটা এন্ডিং সেটাই কি কোয়ার্টারের এন্ডিং না? ওকে, ইয়েস স্যার। এই জন্য যেটা জুনের শেষে সেটাই হচ্ছে কোয়ার্টারের শেষে, আর যেটা এপ্রিলের শুরুতে সেটাই হয়ে যাবে কোয়ার্টারের শুরুতে 84। ঠিক আছে, তার মানে এখানে আমাদের 3 মাসের টোটাল করে আমরা টোটাল কোয়ার্টারে কত সেল করতে হবে এটা পেলাম, আর কোয়ার্টারের শেষ মানে হচ্ছে জুনের শেষ, এটা পেলাম। এই দুইটাকে অ্যাড করলে আমরা এখানে কত হবে সেটা পাবো, তাহলে 1456 হবে। ঠিক আছে, যেটা মনে রাখবেন আমাদের যেটা বিগিনিং আর এন্ডিং, ঠিক আছে, এটা কিন্তু অ্যাড করে করা হয় না, এটাকে অ্যাডজাস্ট করে করা হয়। দ্যাট ইজ আমাদের 3 মাসের এন্ডিং দেওয়া আছে, বাট কোয়ার্টারের শেষ মান্থ হচ্ছে জুন, সো জুনের এন্ডিংটা হচ্ছে কোয়ার্টারের এন্ডিং। আবার 3 মাসের এখানে বিগিনিং দেওয়া আছে, বাট কোয়ার্টারের বিগিনিং হচ্ছে এপ্রিল, সো এপ্রিলের বিগিনিং হচ্ছে কোয়ার্টারের বিগিনিং। ঠিক আছে, তো এখন দেখেন কোয়ার্টারের টোটাল দরকার 1456, কোয়ার্টারের শুরুতে ছিল 84, তাহলে 1456 থেকে 84 মাইনাস করে দিই, 1400 প্লাস 56, 1456 মাইনাস 84, 1372। তাহলে এইখানে এইভাবে আমরা 1372 ইনপুট দিব। এখন এই তিনটাকে সাম আপ করে দেখি আমরা 1372 মিলে কিনা, ইট শুড ম্যাচ। ওকে, তাহলে আমরা সাম আপ করে দেখি 462 প্লাস 574 প্লাস 336 আসতেছে 1372, এক্স্যাক্টলি সেটাই আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা যখন স্যার 1372টা কেমনে পাইছেন আরেকবার বলতে পারবেন? এই যে 1456 থেকে 84 মাইনাস করে, মানে আচ্ছা। আপনার কোয়ার্টারের টোটাল দরকার হচ্ছে 1456, আর কোয়ার্টারের শুরুতে মানে হচ্ছে এপ্রিলের শুরুতে ছিল 84, সো রেস্ট অফ দ্য 1372 আপনার কিনতে হবে। তার মানে 1456 থেকে 84 মাইনাস করে আমরা 1372 পেয়েছি। ওকে, আর আদারওয়াইজ এই তিনটাকে সাম করে দেখেন, সাম করলেও 1372 আসবে। মানে আপনার কিনতে হবে এপ্রিলে 462, কিনতে হবে মেতে 574 অ্যান্ড কিনতে হবে জুনে 336, সো তিনটাকে সাম করেন, কিনতে হবে কোয়ার্টারে 1372। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা মার্চেন্ডাইজ পারচেজ বাজেট করে ফেলাম। এখন দেখেন কিনতে হবে কত, এটা পেয়ে গেলে এটার বেসিসে আমার কত টাকা পে করতে হবে সেটা বের করা পসিবল। তো এই জন্য আমাদের এখানে এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর মার্চেন্ডাইজ আমরা করব। ওকে, মার্চেন্ডাইজ কেনার জন্য কত ক্যাশ পে করতে হবে সেটা দেখব এখানে। তাহলে এটা দেখি, চলেন। এখন এটা করার জন্য আমাদের বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল দরকার। কেন? কারণ এখানে কনটেক্সটে বলা আছে ইনভেন্টরি পারচেসেস আর পেইড ফর উইদিন 15 ডেজ। ইন আদার ওয়ার্ডস এটাকে ইগনোর করলেও পারেন, এটা না দেখে দেখেন যে যখন আপনি কিনবেন, যে মাসে কিনবেন 50% টাকা সেই মাসে পে করবেন, আর 50% টাকা নেক্সট মান্থে পে করবেন। ওকে, তার মানে যদি মার্চে কিছু কিনে থাকেন, মার্চেরটা আপনি 50% পে করবেন এপ্রিলে গিয়ে। এই জন্যই দেখেন অ্যাকাউন্টস পেবল অ্যাট মার্চ 31st ফর ইনভেন্টরি পারচেজেস ডিউরিং মার্চ টোটালড 126। ইফ উই হাইলাইট, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে, ডিউরিং মার্চ ফর পারচেজেস ডিউরিং মার্চ আর কি। ওকে, টোটাল 1,26,000। সো এখানে উপরে বলা আছে 50% টাকা যেই মাসে কিনেছেন সেই মাসেই পে করবেন, আর 50% হচ্ছে নেক্সট মান্থে পে করবেন। সো মার্চে যখন কিনলেন আপনি 50% কিন্তু মার্চ মাসেই পে করে দিয়েছেন, আর এখন এসে 50% পে করবেন এপ্রিলে। ঠিক আছে, সো এইখানে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাট মার্চ 31st যেটা আছে সেটাই হচ্ছে পে করা হয় নাই মার্চে, সেটা এপ্রিলে পে করবেন। সো অ্যাকাউন্টস পেয়েবল মার্চের জন্য কত, 1,26,000। এই পুরোটাকে আমরা এখানে বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল 1,26,000 এপ্রিল কলামে বসাবো। এটা কেন বসালাম এটা সবাই বুঝছেন নাকি ইন আদার ল্যাঙ্গুয়েজ আবারও ইলাবোরেট করব? হোয়াট ডু থিঙ্ক?
আই হোপ স্যার এটা একটু আবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে আবার দেখি কি বললো। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাট মার্চ 31st। দেখেন মার্চ 31st মানে কি মার্চের শেষ, আর মার্চের শেষ মানে এপ্রিলের শুরু। তার মানে বলছে এপ্রিলের শুরুতে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1,26,000। এটার মানেই এটা হচ্ছে যে মার্চ মাসে যখন আপনি প্রোডাক্ট কিনেছিলেন 50% টাকা কিন্তু মার্চ মাসেই পে করে দিয়েছেন। এখানে উপরে বলা আছে 50% ইন দ্য সেম মান্থ, আর রিমেইনিং 50% হচ্ছে নেক্সট মান্থ। সো বেসিকলি আপনি মার্চ মাসে যা কিনেছেন তার 50% হচ্ছে মার্চেই পে করে দিয়েছেন, আর বাকি 50% উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1,26,000 এটা আপনি এপ্রিলে পে করবেন। তো এটা হচ্ছে এই জিনিসটাই যে মার্চের শেষের অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এপ্রিলের শুরুর অ্যাকাউন্টস পেয়েবল, আর যেহেতু প্রতি 15 দিন অন্তর পেমেন্ট করা হয়, আফটার ইচ 15 ডেজ পেমেন্ট করা হয়, তার মানে এখানে আপনার মার্চের অর্ধেক টাকা যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 1,26,000 সেটা এপ্রিলে পে করে দিবে। অ্যান্ড দ্যাটস ওয়াই মার্চের শেষের বা এন্ডিং অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এপ্রিলের বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল 1,26,000। ওকে, এটা এইখানে দিয়েছি আর কি। অ্যান্ড এই 1,26,000 কিন্তু 100%-এর ইকুইভ্যালেন্ট না, এটা 50%-এর ইকুইভ্যালেন্ট, বিকজ 50% কিন্তু ওই মাসে অলরেডি পে করে দিয়েছে, বাকি 50% পে করে নাই, ফিউচারে করবে, মানে পেয়েবল। এই জন্যই বলছে অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, এই জন্যই বলছে অ্যাকাউন্টস পেয়েবল 1,26,000। তার মানে কি আমাদের বাকি যা পারচেজ ছিল তার 50% ওই মাসে হবে, 50% নেক্সট মান্থে হবে। সো এপ্রিলের পারচেজের জন্য বলেন তো 50% কি হবে এপ্রিলে, আর 50% মেতে হবে না, রাইট? 50% হবে এপ্রিলে, 50% হবে মেতে। আর মেয়ের পারচেজের জন্য আপনি কিভাবে পেমেন্ট করবেন? 50% মেতে আর 50% জুনে পে করবেন। অ্যান্ড জুনের পারচেজের জন্য জুনে যেটা কিনেছেন তার জন্য এপ্রিলে কোনো পে করবেন না, মেতেও কোনো পে করবেন না। জুনে পে করবেন 50% আর জুলাইতে পে করবেন 50%। সো আমরা আর জুলাইতে যাচ্ছি না, কারণ জুলাই আমাদের এই ম্যাথের এই কোয়ার্টারের পার্ট না। ওকে, তাহলে বাকি কলামগুলো আমাদের ফাঁকা থাকবে, কিন্তু বাকি সেলগুলো আমাদের ফাঁকা থাকবে। ঠিক আছে, এখন 50% যে লিখেছি জাস্ট রাফ বোঝানোর জন্য এখানে আমরা ব্যালেন্স বসাবো। তাহলে এপ্রিলে দেখেন পারচেজ কত করছেন, কোয়েশ্চেনে কি দেওয়া আছে? কোয়েশ্চেনে কোথাও এটা পাবেন না। শুরুতেই বললাম যে আমাদের পারচেজ বাজেট মানে হচ্ছে পারচেজের জন্য কত ক্যাশ পে হচ্ছে, আর পারচেজ আমরা পাচ্ছি এই যে উপরে কস্ট অফ মার্চেন্ডাইজ টু বি পারচেজড ক্যালকুলেট করে পেয়েছি। ওকে, এটা কোয়েশ্চেনে ডিরেক্টলি কোথাও দেওয়া নেই, এটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি, কস্ট অফ মার্চেন্ডাইজ টু বি পারচেজড। অ্যান্ড হিয়ার উই গেট দি অ্যান্সার। এপ্রিলে পারচেজ করেছি 4,62,000। ওকে, সো এই জন্য ফর এপ্রিল পারচেজেস আমরা এখানে ব্র্যাকেটে লিখব 4,62,000 ইন্টু 50% সেমিকোলন 50%। সো 4,62,000 হয়ে যাবে তার হাফ 2,31,000 231, অ্যান্ড এখানেও 231। ইন দ্য সেম ম্যানার মেতে আমরা পারচেজ করেছি কত, উপরে তাকান, মে কলাম বরাবর 574 পারচেজ করেছি। সো এখানে আমরা এক্সপ্লেনেশন লিখে দিব 574,000 টাইমস 50% semicolon 50%, and we will get 574 divided by 2, 287,000 করে। ওকে, 287 and 287। ফাইনালি ফর জুন পারচেজ, জুনের 50% হচ্ছে এই যে জুনে পাবো, আর বাকি 50% জুলাইতে চলে যাবে। তো দেখেন জুনের 50% জুলাইতে চলে যাচ্ছে। ইন দ্য সেম ম্যানার কিন্তু আমাদের কোয়েশ্চেনে যে মার্চের বলা ছিল না, মার্চের 50%,
এই মার্চের 50% মার্চে দিয়ে বাকি 50% আমাদের এপ্রিলে মানে এই কোয়ার্টারে চলে আসছে এইখানে। ওকে, এই জিনিসটা হচ্ছে 126, এটা মার্চের 50% এপ্রিলে গিয়ে পে হয়েছে। একইভাবে এই জুনের 50% জুনেই পে হচ্ছে এখানে, বাকি 50% নেক্সট কোয়ার্টারে মানে জুলাইতে গিয়ে পে হবে। সো জুনের পারচেজ আমরা দেখতে পাচ্ছি 336, এটার 50% হবে divided by 2 which is 168. অলরাইট, এখন আমাদের কাজ হচ্ছে সবার আগে কলাম ওয়াইজ সাম করা। তাহলে এপ্রিলে আপনার টোটাল ক্যাশ পেমেন্ট কত করতে হবে? 126 প্লাস 231, 357 করতে হবে এপ্রিলে টোটাল 357। মেতে গিয়ে করতে হবে 231 প্লাস 287, 518, ওকে 518 করতে হবে। অ্যান্ড জুনে গিয়ে করতে হবে 287 প্লাস 168 which is 455, এইভাবে করতে হবে। অ্যান্ড কোয়ার্টারের জন্য আমাদের কলাম ওয়াইজ সাম করলেই হয়ে যাচ্ছে 126, আর এখানে 231 টাইমস 2 which is 462, এখানে 287 টাইমস 2 which is 574, এখানে আছে জাস্ট 168। সো এবার আমাদের এই তিনটা রো আপনি সাম করেন বা এই চারটা কলাম ভ্যালু আপনি সাম করেন, একই জিনিস আসবে। ওকে, সো আমরা যেহেতু তিনটা ভ্যালু হচ্ছে কম সেগুলোকে সাম করি, 357 প্লাস 518 প্লাস 455, আমাদের আসছে 1330, 1330, 1330000। আপনি করে দেখবেন যে এই চারটাকে সাম করলেও এই 1330ই আসবে। তাহলে এটা কি ছিল? আমাদের এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর মার্চেন্ডাইজ পারচেজ ছিল। এটা সবার ক্লিয়ার? এভরিওয়ান? কারো প্রবলেম থাকলে বলবেন। ওকে, সো জুন পারচেজ, এটাকে এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। জুনের আমাদের পেমেন্ট ছিল 336 টাইমস 50%, দ্যাটস অল। সো একটা গ্ল্যান্স আমরা যেটা করলাম স্যার অ্যান্ড ম্যাম, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1-এ ক্যাশ কালেকশনটা করেছি, অ্যান্ড রিকোয়ারমেন্ট 2-তে শুধু মার্চেন্ডাইজ পারচেজের জন্য ক্যাশ ডিসবার্সমেন্ট করেছি, অ্যান্ড রিকোয়ারমেন্ট 3-তে এখন যাচ্ছি, সেখানে টোটাল ক্যাশ বাজেট করব। মানে হচ্ছে এগুলাও আসবে, আরও কিছু এক্সট্রা ফ্যাক্টর আসবে। হোয়াট আর দিস ফ্যাক্টরস? লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দেম। চলে আসছি ক্যাশ বাজেটে, এরকম একটা লম্বা একটা শিটের মতো, where we basically start from our beginning cash balance. ওকে, ক্যাশ বাজেট আমরা শুরু করব দেখেন বিগিনিং ক্যাশ ব্যালেন্স দিয়ে, মানে বছরের শুরুতে হাতে ক্যাশ কত আছে, আর শেষ করব রিমেম্বার এন্ডিং ক্যাশ ব্যালেন্স দিয়ে। বছরের শুরুতে বা কোয়ার্টারের শুরুতে বা মাসের শুরুতে যেটা, সেটা হচ্ছে আমাদের বিগিনিং, আর শেষে যেটা সেটা হচ্ছে এন্ডিং। অ্যান্ড মাঝখানে দেখেন যে কারণে আমাদের ব্যালেন্স চেঞ্জ হয় সেই কারণগুলো আছে। তাহলে দেখেন শুরুতে কিছু ব্যালেন্স ছিল হাতে, এটা কোয়েশ্চেনেই বলা থাকবে। তারপরে কি হয়? স্বাভাবিকভাবে ক্যাশ কালেকশন হয়, রাইট? তাহলে এখানে আমরা অ্যাড কালেকশন ফ্রম কাস্টমার, এই কাজটা আমরা যে দেখাচ্ছি কালেকশন ফ্রম কাস্টমার অলরেডি কিন্তু উপরে করেছি, দেখেন তো এটাই কি সেটা না? স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, তাই না? এটাই তো হচ্ছে কালেকশন ফ্রম কাস্টমার। এই যে এপ্রিলে 368 পেলাম, মেতে 636 পেলাম, জুনে 640 পেলাম, এগুলো তো সব কালেকশন। তো এই জিনিসগুলো হচ্ছে ওখানে গিয়ে বসবে বেসিকলি, অ্যাড কালেকশন ফ্রম কাস্টমার। তাহলে আপনার বছরের শুরুতে কিছু ছিল, বা আমি সরি মাসের বা কোয়ার্টারের শুরুতে কিছু ছিল, তারপর হচ্ছে মাসে বা কোয়ার্টারে আপনি পেয়েছেন কিছু, তাহলে আপনার মাসে বা কোয়ার্টারে অ্যাভেইলেবল হচ্ছে এটা। এই অ্যাভেইলেবল পার্ট থেকে কি করবেন? বাকিটা পেমেন্ট করবেন। তো পেমেন্টটা হচ্ছে এই যে ডিফারেন্ট সোর্সে হতে পারে, একটা হচ্ছে পেমেন্ট ফর ইনভেন্টরি। এই পেমেন্ট ফর ইনভেন্টরি কিন্তু আমরা বের করেছি এই যে একটু আগে, দেখেন টোটাল ক্যাশ পেমেন্ট,
357 518 455 এটা আমরা পেমেন্ট ফর ইনভেন্টরি বের করেছি। তারপর পেমেন্ট ফর সেলিং এক্সপেন্স আছে, অ্যাডমিন এক্সপেন্স আছে, ল্যান্ড পারচেজ আছে, ডিভিডেন্ড পেইড আছে। এই জিনিসগুলো কোয়েশ্চেনেই দেওয়া আছে, সেখান থেকে আমরা নিয়ে এখানে পেমেন্ট বসায় দিব। তাহলে টোটাল ক্যাশ পেমেন্ট পেয়ে যাচ্ছি। টোটাল ক্যাশ পেমেন্ট পর্যন্ত আমরা আগে একটু ক্যালকুলেট করি। ওকে, সো বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমাদের এপ্রিলে কত আছে একটু কোয়েশ্চেনে গিয়ে খুঁজে বের করি। সি আমাদের রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট এও মোটামুটি দেখা শেষ, বিও দেখা শেষ, রিকোয়ারমেন্ট না গিভেন ইনফরমেশন বলা যায়, গিভেন ইনফরমেশন সিও দেখা শেষ, অ্যান্ড গিভেন ইনফরমেশন ডিও আমরা দেখেছি ইনভেন্টরি রিলেটেড। ঠিক আছে, গিভেন ইনফরমেশন ইও দেখেছি যে আমাদের 20% ইনভেন্টরি হাতে ব্যাকআপ রাখতে হয়, দেখেছি। এফ জি এইচ আই দেখা বাকি। ওকে, এফ জি এইচ আই দেখা বাকি। তাহলে আমাদের এখানে কোথাও কি ক্যাশ ব্যালেন্স বিগিনিং কত আছে বলা আছে? এই যে দেখেন এইচে গিয়ে the cash balance at March 31st is 52,000। মার্চের 31st এ ক্যাশ ব্যালেন্স মানে মার্চের এন্ডিং এ ক্যাশ ব্যালেন্স হচ্ছে 52,000। তার মানে কি মার্চের এন্ডিংটাই এপ্রিলের বিগিনিং না? রাইট, মার্চের এন্ডিংটাই এপ্রিলের বিগিনিং। সো ক্যাশ ব্যালেন্স আমাদের 52,000 মার্চের এন্ডে আছে, which is এপ্রিলের বিগিনিং এ আছে 52,000। এখন মের শেষে, সরি মের শুরুতে বা মের বিগিনিং যে ক্যাশ ব্যালেন্স সেটা কত, সেটা আমরা একবারে জানতে পারবো। দেখেন এপ্রিলের যে এন্ডিং ব্যালেন্স, এইখানে যখন পুরো এপ্রিলের কাজ শেষ করব করে এখানে যে আসবো তারপরে জানতে পারবো, তার আগে পারছি না। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে এখন আমরা কিছু লিখতে পারবো না মে আর জুনের বিগিনিং ব্যালেন্স কত, কারণ মের বিগিনিং ব্যালেন্স হচ্ছে এপ্রিলের এন্ডিং ব্যালেন্স, আর এপ্রিলের এন্ডিং ব্যালেন্স আমরা একবারে নিচে এসে ক্যালকুলেট করব, তারপরেই জানা পসিবল। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এপ্রিলে আপাতত সামনে আগাই। এখন দেখেন কালেকশন ফ্রম কাস্টমার, এটা আমরা করে রেখেছি, কিন্তু এপ্রিল মে আর জুনে টোটাল কালেকশন কত আর আমাদের কোয়ার্টারে কালেকশন কত, একবারে উপরে চলে যাই। দেখেন দেখা যাচ্ছে ক্যাশ কালেকশন এপ্রিল মে জুন আর কোয়ার্টার, এই চারটার জন্য আমাদের ভ্যালু দেওয়া আছে এপ্রিল মে জুন কোয়ার্টার। এটাকে জাস্ট কপি করে আমরা এখানে এসে বসায় দিব এপ্রিল মে জুন কোয়ার্টার, সিম্পল থিং। অ্যান্ড তারপরে আমরা দুটোকে অ্যাড করলে টোটাল ক্যাশ অ্যাভেলেবল কত পেয়ে যাব। সো 368 প্লাস 52 সাম করি যদি, তাহলে এপ্রিলে টোটাল কত ক্যাশ অ্যাভেলেবল, উই উইল গেট দ্যাট 52 প্লাস 368 which is 420। ঠিক আছে, তাহলে এপ্রিলে আমাদের 420 ক্যাশ অ্যাভেলেবল। তারপর আসি টোটাল ক্যাশ পেমেন্ট। পেমেন্টের একটা সোর্স হচ্ছে ইনভেন্টরি পারচেজ, আর ইনভেন্টরি পারচেজের পেমেন্টও আমরা কিন্তু 3 মাস আর কোয়ার্টার সবগুলোই করেছি উপরে। সি টোটাল ক্যাশ পেমেন্ট এপ্রিল মে জুন কোয়ার্টার, তাহলে এটাকে ডিরেক্ট কপি করব 357 518 455 অ্যান্ড 1330 কপি করে এখানে পেস্ট করব। এইটুক সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। অলরাইট, লেট মি সি আপনারা কয়জন আছেন এই শেষ মুহূর্তে? অনলি 16। ওকে ফাইন, আমরা আগাতে থাকি। তাহলে আমরা এই কাজটা করলাম। এখন আসি সেলিং এক্সপেন্সের জন্য আমাদের ইনফরমেশন। উপরে তো কিছু করি নাই, কোয়েশ্চেনে খুঁজে দেখি। আর কোয়েশ্চেনে খুঁজে দেখবেন যে সেলিং ইনফরমেশনের ব্যাপারে কিছু বলা নাই, কত ধারে কত বাকিতে। তার মানে সিম্পল হিসাব হচ্ছে সেলিংয়ের যে এক্সপেন্স এখানে দেওয়া আছে সবগুলোই আমাদের ক্যাশে বসায় দিব আমরা 79 120 62।
Okay, 79,000, 120,000, 62,000 selling expense. 79, 120, 62, and total আমাদের এখানে সাম করে নিতে হবে 79 প্লাস 120 প্লাস 62, টোটাল হচ্ছে 260 261। ওকে, তারপর আসি অ্যাডমিন এক্সপেন্স। অ্যাডমিন এক্সপেন্স কোয়েশ্চেনে দেখে গিয়ে কি বলেছে, এইখানে অ্যাডমিন এক্সপেন্স আমাদের 45, 52, 41 দেওয়া আছে। এইখানে একটা অ্যাস্টারিস্ক মার্ক দেওয়া আছে। ওকে, অ্যান্ড এটার এক্সপ্লেনেশনে বলেছে ইট ইনক্লুডস 20,000 অফ ডেপ্রিসিয়েশন ইচ মান্থ। অ্যান্ড আমাকে অ্যান্সার দেন, ডেপ্রিসিয়েশন কি একটা নন ক্যাশ এক্সপেন্স না? উই অল নো দ্যাট। টেল মি। কেউ একজন আনমিউট করে রেখেছেন, প্লিজ মিউট ইউরসেলফ প্লিজ। অ্যান্ড টেল মি, ডেপ্রিসিয়েশন কি একটা নন ক্যাশ এক্সপেন্স না? কখনো কি এটার জন্য ক্যাশ পেমেন্ট হয়? 201-এ পড়ে আসার কথা, বলতে এত দেরি লাগার কথা না। No, sir. দি অ্যান্সার ইজ ডেপ্রিসিয়েশনে কখনো ক্যাশ পেমেন্ট হয় না, বাট আমরা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করি দেখে আমরা এটাকে এক্সপেন্স হিসেবে দেখাই, অলদো উই ডোন্ট পে এনি ক্যাশ ফর দ্যাট। সো এখানে দেখেন 20,000 কিন্তু প্রতি মান্থ অ্যাডমিনের ভিতর ইনক্লুডেড আছে। সো উই নিড টু টেক দ্য এক্সক্লুডেড অ্যামাউন্ট, 20,000 মাইনাস করে নিতে হবে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমরা এখানে শুধু ক্যাশ পেমেন্ট অ্যান্ড রিসিট রিলেটেড কাজ করছি। দেখেন, টোটাল ক্যাশ পেমেন্ট, এই পেমেন্টের আন্ডারে সব কিন্তু ক্যাশ রিলেটেড এক্সপেন্স যাবে। সো যে এক্সপেন্সের কারণে আমার ক্যাশ পে হচ্ছে না সেটাকে আমরা রাখবো না। সো অ্যাডমিন এক্সপেন্স এখানে লিখে দিব বা মেনশন করে দিব এক্সক্লুডিং 20,000 ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, সো ওটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে 45 মাইনাস 20 দিয়ে 25,000 লিখতে হবে। নেক্সট মান্থের জন্য 52 মাইনাস 20 দিয়ে 32,000 লিখতে হবে। অ্যান্ড ফাইনালি জুন মান্থের জন্য আমাদের 41 মাইনাস 20 দিয়ে 21,000 লিখতে হবে। এই জিনিসটা আমরা এইভাবে লিখব, 25, 32, 21, এই তিনটাকে অ্যাড আপ করলে আমরা পাবো 78. 78,000। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের। ঠিক আছে, এটা আমরা আগালাম। এখন আসি ল্যান্ড পারচেজ। এটার ব্যাপারে জাস্ট এক জায়গাতেই কোয়েশ্চেনে বলা আছে যে ল্যান্ড কস্টিং 16,000 উইল বি পারচেজ ফর ক্যাশ ইন মে। তাহলে মে মাসে ক্যাশ দিয়ে 16,000 এর ল্যান্ড পারচেজ করবে। সো ল্যান্ডের জন্য জাস্ট মে মাসে 16,000 এখানে আমরা বসায় দিব। প্রিভিয়াস মান্থে ড্যাশ থাকবে, নেক্সট মান্থেও ড্যাশ থাকবে। আর ফাইনালি ডিভিডেন্ডস পেইড, মানে শেয়ার হোল্ডারদেরকে তাদের শেয়ারের এগেনস্টে ডিভিডেন্ড পে করা। সো এটার ইনফরমেশন দেওয়া আছে এখানে, 49,000 উইল বি ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ইন এপ্রিল। ডিভিডেন্ডের কাহিনী হচ্ছে শুধু এপ্রিলে আছে, ল্যান্ডের শুধু মেতে আছে। তাহলে এপ্রিলে এখানে আমরা 49,000 ইনপুট দিব, অ্যান্ড দ্য নেক্সট 2 months নো ইস্যু উইথ দ্যাট পার্টিকুলার পেমেন্ট। সো এখানে ফাঁকা থাকবে। সো টোটাল এখানে 16 and 49. That is our entire set of payment sources. Okay, so total করে দিলে আমরা এখন টোটাল ক্যাশ পেমেন্ট পাবো। এই চারটাকে টোটাল করে দেখি তাহলে কত হয়। 357 plus 79 plus 25 plus 49 which is 510। তাহলে এপ্রিলে আপনার টোটাল ক্যাশ পেমেন্ট হচ্ছে 510। মেতে হয়ে যাবে কত টোটাল পেমেন্ট? 518 প্লাস 120 প্লাস 32 প্লাস 16, 686 হয়ে যাবে। অ্যান্ড জুনে এসে কত হয়ে যাবে পেমেন্ট? 455 প্লাস 62 প্লাস 21 which is 538।
তাহলে এখানে 538 হয়ে যাবে জুনে এসে পেমেন্ট। আর কোয়ার্টারে তাহলে কি হবে, তিনটাকে টোটাল করেন, 5,10,000 যোগ 6,86,000 1730 যোগ 538, হ্যাঁ 1734। ঠিক আছে, দেখেন কোয়ার্টারে বা 3 মাসে একসাথে কত হবে পেমেন্ট, এটা আমরা এপ্রিল মে জুন 3 মাসকে জাস্ট অ্যাড করেছি, মানে এই তিনটাকে অ্যাড করেছি করে আমরা পেয়েছি এখানে 1734। কপি করে পেস্ট করে দেই। আচ্ছা 1734, ঠিক আছে, এই কাজটুকু করলাম। এখন দেখেন আপনার টোটাল অ্যাভেলেবল ক্যাশ আছে, এটাকে একটু হাইলাইট করব। আর টোটাল ক্যাশ পেমেন্ট আছে, এটাকে একটু হাইলাইট করি। ঠিক আছে, এই দুইটার ডিফারেন্স হচ্ছে আমরা নেক্সটে পাবো এক্সেস অর ডেফিসিয়েন্সি অফ ক্যাশ। এক্সেস মানে হচ্ছে বাড়তি বা বেশি আছে, অ্যান্ড ডেফিসিয়েন্সি মানে হচ্ছে ঘাটতি বা কম আছে। ওকে, এখন কম্পেয়ার করে দেখি। দেখেন তো আমাদের কিন্তু ক্যাশ অ্যাভেলেবল পরের 2 মাসের নাই, এটার জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, বাট ফর দ্য টাইম বিং একটু চেক করে দেখেন, এপ্রিলের জন্য আমাদের ক্যাশ অ্যাভেলেবল হচ্ছে হাতে 420, বাট ক্যাশ পেমেন্ট আমার কত বাজেটেড 5,10,000। তাহলে হাতে যেটা থাকবে তার চেয়ে বেশি আমাদের পেমেন্ট দরকার হচ্ছে কিনা, এই অবজারভেশনটা সবার কাছে ক্লিয়ার? ওকে, জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে পেমেন্ট আমার বেশি দরকার হচ্ছে, তার মানে আমাদের এখানে ডিফিসিয়েন্সি থাকবে। অ্যান্ড ফর ডিফিসিয়েন্সি আমরা এখানে ব্র্যাকেটের ভেতর বা নেগেটিভ ফিগার হিসেবে একটা অ্যামাউন্ট আগে বসাবো। তার মানে 5,10,000 থেকে 4,20,000 গেলে 80 আর 10 90 থাকে, 90,000। এই 90,000 হচ্ছে আমার ডিফিসিয়েন্সি বা এপ্রিল মাসের জন্য ঘাটতি, কম আছে। এই কমটাকেই আমাদের পূরণ করার জন্য এই বাজেটে যেটা করা হয় ক্যাশ বাজেটে, সেটা হচ্ছে আমরা ফাইন্যান্সিংয়ের দিকে যাই। ফাইন্যান্সিংয়ের পার্ট হিসেবে আমরা মেইনলি বরোয়িং বা লোন নেওয়ার দিকে আগাই। ঠিক আছে, এখন কোয়েশ্চেন একটু ব্যাক করি, ব্যাক করে দেখি তারা বরোয়িং বা লোনের ব্যাপারে কি বলেছে। আই নাম্বারটা জাস্ট বাকি, এটাকে হাইলাইট করে দিচ্ছি। তাহলে আই নাম্বারে খেয়াল করে দেখেন, দ্য কোম্পানি হ্যাজ অ্যান এগ্রিমেন্ট উইথ আ লোকাল ব্যাংক দ্যাট অ্যালাউজ দ্য কোম্পানি টু বরো ইন ইনক্রিমেন্টস অফ 1,000। ইনক্রিমেন্টস অফ 1,000 মানে হচ্ছে আপনি 1,000 টাকা বড় করতে পারবেন, 2,000 পারবেন, 5,000, 10,000, 20,000 এভাবে পারবেন। বাট 1,100, 1,700, 2,300, 4,800 মানে শতে গিয়ে পারবেন না, আপনার 1,000-এ থাকতে হবে। যেমন এটিএম বুথগুলোতে যখন যান আপনাকে বলে কিন্তু ইন দ্য ইনক্রিমেন্ট অফ 500 আপনাকে বড় করতে হবে, মানে সরি উইথড্র করতে হবে। ইট মিনস আপনি 500, 1,000, 1,500, 2,000 এভাবে তুলতে পারবেন এটিএম থেকে, বাট 1,700, 2,200, 2,300 এভাবে পারবেন না, কারণ তারা 100 বা 200 দেয় না। তো এখানে বরোয়িংও সেম, আপনার 1,000-এর ইনক্রিমেন্টে পারবেন, 1,000, 2,000, 3,000, 4,000 এভাবে। ইন বিটুইন কোনো ফ্র্যাকশনাল অ্যামাউন্ট পারবেন না, যদিও সেগুলো ইন্টিজার, বাট ইন বিটুইন কোনো কিছু পারবেন না। ঠিক আছে, অ্যান্ড বরোয়িংয়ের রুল হচ্ছে বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে আপনাকে বড় করতে হবে, আপ টু আ টোটাল লোন ব্যালেন্স অফ 2 লাখ। টোটাল মানে হচ্ছে আপনি কোয়ার্টারে আর কি, একটা কোয়ার্টারে টোটাল লোন নিতে পারবেন 2 লাখ পর্যন্ত। ওকে, অ্যান্ড লোন যেহেতু নিচ্ছেন এখানে ইন্টারেস্টের একটা ফ্যাক্ট চলে আসতেছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে, অ্যান্ড এই লোনের উপর 1% পার মান্থ ইন্টারেস্ট চার্জ করা হবে। আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ডিংয়ে যায় নাই। সিম্পল মানে আর কিছু দেখা লাগবে না, আমরা সিম্পল ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, আর দেখেন রিপে দ্য লোন প্লাস অ্যাকিউমুলেটেড ইন্টারেস্ট, অ্যাকিউমুলেটেড মানে যে কয় মাসের ইন্টারেস্ট জমবে, অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোয়ার্টার, এটা হচ্ছে রুল বলা আছে। তার মানে আমরা আপাতত এইটুকু কনক্লুড করতে পারি যে যখনই আমাদের কোনো মাসে ঘাটতি হবে আমরা সেই মাসে কি করতে পারবো, লোন নিতে পারবো বা বড় করতে পারবো। ঠিক আছে, এটা ক্লিয়ার? আর আমরা পেমেন্টটা কবে করব বলেন তো, একবারে কোয়ার্টারের শেষে গিয়ে। কোয়ার্টারের শেষে গিয়ে আমরা যে লোন নিয়েছি, ওকে, প্লাস আমাদের যে ইন্টারেস্ট আছে, দুইটাকে একসাথে পে করে দিব। এটা হচ্ছে কনটেক্সট। সো কনটেক্সটটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা ট্রিটমেন্টের দিকে আগাই।
ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস এখানে ইনফরমেশন বলা আছে, সেটাও হাইলাইট করে দিচ্ছি। দ্য কোম্পানি মাস্ট মেনটেন আ ক্যাশ ব্যালেন্স অফ, ওকে, মেনটেন আ ক্যাশ ব্যালেন্স অফ at least $40,000 at the end of each month। প্রতি মাসের শুরুতে অ্যাটলিস্ট $40,000 হাতে রাখতে হবে। ঠিক আছে, তার মানে কি বলেন তো? এপ্রিল মাসেও হাতে রাখতে হবে না? প্রতি মাসের শুরুতে বলেছিলাম মনে হয়, প্রতি মাসের শেষে আর কি, যেহেতু এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, তার মানে প্রতি মাসের শেষে হাতে রাখতে হবে অ্যাটলিস্ট 40,000। বাট আমাদের এপ্রিল মাসের সিচুয়েশনটা দেখেন তো, 4,20,000 টাকা থাকার কথা, বাট পেমেন্ট করে দিতে হবে 5,90,000। তাহলে হাতে কি থাকতেছে নাকি আরো কম ঘাটতি? ঘাটতি। এখানে আরো বেশি অনেক ঘাটতি। ইট মিনস আমার লোন নিতেই হবে, রাইট? লোন নিতেই হবে। এখন লোনের কন্ডিশন হচ্ছে আমার, দেখেন, এই 90,000 ঘাটতি পূরণ করতে হবে, প্লাস এন্ডিং ক্যাশ ব্যালেন্স মান্থের শেষে অ্যাটলিস্ট 40,000 হাতে রাখতে হবে। 40 এখানে বসালাম, এটা রাখতে হবে। এটাকে মাথায় রেখে আমাদের লোন নিতে হবে কিনা বলেন তো? ঠিক আছে, আর ইউ ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার বলেন এন্ডিং ক্যাশ ব্যালেন্সটা। ওকে, সেটাই জানতে চাচ্ছি যে আপনি ইস্যু হলে ডেফিনেটলি বলবেন যে আরেকবার এক্সপ্লেইন করতে। তাহলে এটা দেখেন, ইনফরমেশনে বলে দিয়েছে দ্য কোম্পানি মাস্ট মেনটেন ক্যাশ ব্যালেন্স অফ অ্যাটলিস্ট 40,000 অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। লেট মি হাইলাইট দ্যাট, এন্ড অফ ইচ মান্থ, তার মানে কি? এন্ড অফ এপ্রিল, এন্ড অফ মে, এন্ড অফ জুন। তাহলে এপ্রিলের শেষেও কি অ্যাটলিস্ট 40,000 হাতে রাখতে হবে, রাইট? অ্যাটলিস্ট 40,000 হাতে রাখতে হবে। জি স্যার বুঝছি। তাহলে যেটা হাতে রাখবেন সেটাই কি এন্ডিং ক্যাশ ব্যালেন্স না? 40,000। জি স্যার। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখানে বসালাম। তাহলে দেখেন আপনার হাতে রাখতে হবে 40,000, আর আরো ঘাটতি পূরণ করতে হবে 90,000। সো টোটাল লোন কত নেবেন? দুইটা অ্যাড করে 1,30,000 না? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে এখানে দেখেন, বরোয়িং অর টেকিং লোন অ্যাট বিগিনিং, এপ্রিলে এসে আমাদের 1,30,000 লোন নিতে হবে। ঠিক আছে, এখানে আমি স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি 1,30,000 ফর এপ্রিল টু কভার 90 and maintain 40। পরের লাইনে চলে গেল, ফর এপ্রিল ব্র্যাকেটেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 90 প্লাস 40। ওকে, আর আমাদের লোন রিপে করা আর ইন্টারেস্ট রিপে করা এটা কিন্তু একবারেই হবে। সেটা কি বলেন তো? অ্যাট দ্য এন্ড অফ কোয়ার্টার এখানে বলা আছে, তার মানে কোয়ার্টারের এন্ড হচ্ছে জুনের এন্ড। সো আমাদের রিপেমেন্ট আসলে এপ্রিলে হবে না, মেতেও হবে না। ইন্টারেস্টও এপ্রিলে হবে না, মেতেও হবে না। 2 মাস ফাঁকা থাকবে, 2 মাস ফাঁকা থাকবে। তাহলে এখন দেখেন, আমরা শেষে এসে এপ্রিলের এন্ডিং ক্যাশ ব্যালেন্স পেয়েছি 40,000। এটাই কি আমাদের মের বিগিনিং ব্যালেন্স 40,000। ওকে, সো মের বিগিনিং ব্যালেন্স যদি 40 পেয়ে যাই আমরা, এই দুইটাকে অ্যাড করে মের টোটাল ক্যাশ অ্যাভেলেবল আমরা পেয়ে যাব, which is 36 and 40 76। সো বেসিকলি 676 এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন, মে মাসে আমাদের ক্যাশ আছে হাতে 676, অ্যান্ড মে মাসে পেমেন্ট করতে হবে কত? 686, তাই না? তাহলে আমরা সামারি করতে পারি যে আমাদের মে মাসেও 10,000 ঘাটতি কিন্তু আছে। ক্যান উই কনক্লুড যে মে মাসে হাতে আছে 676, আর মে মাসে আমরা ক্যালকুলেট করছি পে করতে হবে 686। সো ঘাটতি আছে কত? 10,000 না? 10,000 ঘাটতি আছে। আবার আমাদের মে মাসের শেষে হাতে রাখতে হবে 40,000 অ্যাটলিস্ট। তাহলে 40,000 আমি এখানে লিখে দিলাম। সো মে মাসেও আমাদের যেহেতু ঘাটতি আছে আর হাতে রাখতে হবে,
সো লোন নিতে হবে আমাদের দুইটার সাম, 10,000 ঘাটতি পূরণ করবেন আর 40,000 হাতে রাখবেন শেষে। সো সব মিলে 50,000 লোন নিতে হবে আমাদের ফর মে মান্থ। অ্যান্ড এটার এক্সপ্লেনেশন এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ 50,000 ফর মে, যেখানে 10,000 হচ্ছে আমাদের ঘাটতিকে মিন করছে, প্লাস 40,000 হচ্ছে আরও হাতে রাখতে হবে সেটা। ঠিক আছে, এই কাজটা করলাম। ওকে, এখন এই যে দেখেন আমাদের মে মাসের এন্ডিং যে 40,000, এটাকে কপি করে জুন মাসের বিগিনিং করে দিলাম 40,000। ওকে, আর জুন মাসের 40,000 ব্যালেন্স প্লাস 740,000 কালেকশন মিলে আমাদের 780,000 হয়ে যাবে অ্যাভেলেবল। এখন দেখেন জুন মাসে 780,000 অ্যাভেলেবল আছে, আর জুন মাসে পেমেন্ট করেছি 530,000, তার মানে কি আরও হাতে অনেক থেকে যাবে না? অ্যান্সার প্লিজ এভরিওয়ান। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস, হাতে থেকে যাবে। সো কত থাকবে সেটাকে আমরা একটু দেখি। 780 242 ওকে মাইনাস 538 ইকুয়ালস 242, 242,000 হাতে থাকবে। এখন আমাদের যে কন্ডিশন বলা ছিল যে একদম ইসের শেষে গিয়ে, তাহলে এই মাসে দেখেন আমাদের হাতে অনেক টাকা আছে, চাইলেই ব্যালেন্স অনেক মেনটেন করা যাবে। সো কোনো লোন নেওয়া লাগবে এই মাসে আর জুনে? না স্যার। না, জুনে বরং আপনি কন্ডিশন অনুযায়ী কিন্তু রিপে করবেন। তাহলে লোন রিপে করতে হবে, টোটাল নিয়েছেন 130 আর 50, 180। সো এই যে রিপে লোন অ্যাট দ্য এন্ড 180, এইখানে এসে ব্র্যাকেটে 180 দিয়ে দিচ্ছি। আর ইন্টারেস্টও রিপে করতে হবে। এখন ইন্টারেস্ট ক্যালকুলেট করার বিষয়, সেটা আমরা করে ফেলি। এটার জন্য কোয়েশ্চেনে বলা ছিল যে 1% পার মান্থ, এই কন্ডিশন। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট ফর এপ্রিল লোন, এপ্রিলে লোন কত নিয়েছেন? 1,30,000, রাইট? 1,30,000 অ্যান্ড এটার 1% সমান সমান যেটা আসবে সেটা হচ্ছে কয় মাস ইউজ করেছে এই লোন বলেন তো? এপ্রিলে নেওয়া লোনটা এপ্রিলে ইউজ করলাম, মে মাসে ইউজ করলাম, জুন মাসেও ইউজ করলাম, 3 মাস ইউজ করে একবারে জুনের শেষে গিয়ে এই 1,30,000 পে করব। and that's why এখানে multiplied by 3 months এটা হবে। এটা কি বুঝতে পেরেছেন? এপ্রিলের লোন 1,30,000 আছে, 1% ইন্টারেস্ট এটার উপরে। আর এই লোন যেহেতু এপ্রিলের একদম শুরুতে নিয়েছেন, তার মানে এপ্রিল পুরো মাস জুড়ে লোনটা ইউজ করেছেন, মে মাস জুড়ে লোনটা ইউজ করেছেন, আর জুন মাস পুরোটা জুড়ে ইউজ করে জুনের শেষে পে করছেন। তার মানে এই 1,30,000 উপর আপনার 1% করে 3 মাসের ইন্টারেস্ট যাবে। ঠিক আছে, 3 মাসের ইন্টারেস্ট যাবে। সো the result comes 1,30,000 into 0.01 into 3, 3,900 আসতেছে। ওকে, 3,900। আর এইখানে হচ্ছে ইন্টারেস্ট ফর মে লোন কত আসতেছে? ইন্টারেস্ট ফর মে লোন আসবে হচ্ছে আমাদের, মেতে আমরা নিয়েছি 50,000 টাকা লোন। সো এইখানে 50,000 টাইমস 1% টাইমস 2 মান্থস। এই 50,000 যেহেতু মেতে নিয়েছি, পুরো মে মাস জুড়ে ইউজ করলাম আর জুন মাস জুড়ে ইউজ করলাম, 2 মাস জুড়ে ইউজ করলাম, সো 2 মান্থস। তাহলে ক্যালকুলেট করলে হয় 50,000 টাইমস 0.01 টাইমস 2, 1,000। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 1,000। অ্যান্ড এখানে এপ্রিলের লোনের উপর ইন্টারেস্ট আর মে স্যার লোনের উপর ইন্টারেস্ট। ইন্টারেস্ট নিয়ে অন এন্ড এটা আরেকবার একটু বুঝিয়ে দেন। ইন্টারেস্ট কোনটা ম্যাম? হ্যাঁ স্যার।
মানে ইন্টারেস্ট কোনটা বললেন আরেকবার বুঝিয়ে দিতে। এই যে ইন্টারেস্ট পেইং এট এন্ড, এই পুরোটাই স্যার। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনে বলা আছে যে ইন্টারেস্ট আপনার পে করতে হবে একদম কোয়ার্টারের শেষে গিয়ে। যতগুলো লোন উঠবে তার ইন্টারেস্ট একবারে কোয়ার্টারের শেষে পে করতে হবে। তাহলে লোন কি দুইবার নিয়েছেন না ম্যাম? দেখেন তো, 1,30,000 এপ্রিলে নিয়েছেন আর জি 50,000 মেতে নিয়েছেন, রাইট? ওকে। আর কোয়েশ্চেনে বলাই আছে যে লোনটা হচ্ছে বিগিনিংয়ে নিতে হবে, ওকে? তো এপ্রিলের শুরুতে যদি 1,30,000 নিয়ে থাকেন, এটা কয় মাস ইউজ করেছেন? এপ্রিল পুরোটা, মে পুরোটা আর জুন পুরোটা। স্যার হুম। স্যার আরেকটা ক্লাস আছে, ওইটা অনলাইনে, সো আমার লিভ নিতে জি হবে। স্যার আমারও। ওকে, আপনারা একটু কমেন্টে লিখে লিভ নিয়ে নেন আপনার আইডি। আমার জাস্ট 2 মিনিট লাগতো, ওকে? আমি শেষ করে ফেলবো এখনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনারা কমেন্টে লিখে লিভ নিতে পারেন। আমি এই যে এটা বোঝাতে গিয়ে আমার একটু 1 মিনিট লাগছে। দেখেন, 1,30,000 মেতে যে, সরি, এপ্রিলে যে লোন নিয়েছেন, এটাকে এপ্রিল মে জুন 3 মাস জুড়ে ইউজ করবেন আর ইন্টারেস্ট দিবেন 1%। সো 1,30,000 1% 3 মাস জুড়ে ইউজ করবেন, আমরা পাচ্ছি 3,900। আর এখানে মে মাসে 50,000 টাকা লোন নিয়েছেন, এই লোনটা ইউজ করেছেন 2 মাস। কোন 2 মাস? পুরো মে মাস জুড়ে আর জুন মাস জুড়ে। সো এই জন্য 50,000 এর 1% ইন্টারেস্ট ইন্টু 2 মান্থস, উইচ ইজ 1,000। অ্যান্ড এই 3,900 আর 1,000 অ্যাড করলে আমাদের টোটাল ইন্টারেস্ট হচ্ছে 4,900। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্ট। সো এইখানে আমাদের টোটাল ফাইন্যান্সিং দেখেন, এই সাইডে এপ্রিলে পজিটিভ ছিল 1,30,000, কারণ শুধু লোন নিয়েছি। মেতে পজিটিভ 50,000, শুধু লোন নিয়েছি। আর জুনে হচ্ছে নেগেটিভ, কারণ কোনো লোন নেই নাই, শুধু পে করেছি কত? 1,80,000 আর 4,900, সো 1,84,900। এই কাজটা আমরা করলাম, আর এটা আমাদের ব্র্যাকেটে হবে যেহেতু নেগেটিভ ফিগার। ঠিক আছে, তাহলে এখানে প্লাস মাইনাস করলে টোটাল কোয়ার্টারের জন্য নেগেটিভ 4,900 পাচ্ছি। একটু ফাস্ট যাচ্ছি, নেগেটিভ 4,900 পাচ্ছি। ক্লাসের রেকর্ডিংটা যেহেতু থাকবে, আপনারা দেখে নিলে পারবেন কিভাবে আসছে নেগেটিভ 4,900। এই দুটো অ্যাড করে পজিটিভ 1,80,000 আর এখানে নেগেটিভ 1,84,900। সো এখানে নেগেটিভ 4,900 পেলাম। ঠিক আছে, অ্যান্ড ইভেনচুয়ালি এখানে আমাদের দেখেন 2,42,000 হাতে ক্যাশ ছিল এক্সট্রা, 1,84,900 পে করে দিব। সো এন্ডিং ব্যালেন্সটা থাকবে বেসিকলি 2,42,000 মাইনাস 1,84,900, 57,100। এটা আমাদের হাতে ব্যালেন্স থাকবে। আর কোয়ার্টারটা আমরা খুব ফাস্ট চাইলে করে ফেলতে পারি, উইচ ইজ এখানে 1734। এরপরে হচ্ছে গিয়ে এইখানে এক্সেস ওর ডিফিসিয়েন্সি কিভাবে পাবো, সবার আগে এইখানে দেখতে হবে। এটা আমি জাস্ট বসায় দিচ্ছি 52,000, খুব শর্টকাটে, আপনারা দেখে নিন। এপ্রিলের শুরুতে যে 52 ছিল সেটাকে কোয়ার্টারের শুরুতে বসাবো। এই দুইটাকে অ্যাড করলে আমরা টোটাল ক্যাশ অ্যাভেলেবল পাবো হচ্ছে 44 প্লাস 52, 96, তার মানে 1796 পাবো। অ্যান্ড 1796 থেকে 1734 গেলে যা আসে সেটা এখানে বসায় দিব, মাইনাস 1734, 62,000 এখানে বসায় দিব। অ্যান্ড এই কাজটা করে ফেলার পরে এখানে আমাদের থাকবে দুইটার সাম 180, অ্যান্ড এইখানে রিপেমেন্ট হচ্ছে নেগেটিভ 180, এইখানে টোটাল হচ্ছে নেগেটিভ 4,900। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দেখেন 180 পজিটিভ 180 নেগেটিভ মিলে আমাদের যে নেগেটিভ 4,900 আছে এটা এখানে বসেছে। আর এন্ডিং ক্যাশ ব্যালেন্স অফ জুন 57,100 ইজ দ্য এন্ডিং ক্যাশ ব্যালেন্স অফ দ্য কোয়ার্টার। এটাকে দুইভাবে বের করতে পারেন, একটা হচ্ছে এই যে 57,100 যেটা জুনের শেষে, সেটা ডিরেক্ট এখানে বসাবেন, অথবা চাইলে দেখেন এখানে 62,000 দেখতে পাচ্ছেন, এই 62,000
মাইনাস দিয়ে দিবেন এখানে 4900 যেটা দেওয়া আছে এটা সেটা মাইনাস 4900, 57100 একই ভ্যালু আসবে। সো 57100। খুবই লেংদি ম্যাথ ছিল, অনেক সময় লেগেছে। এটাকে আপনারা বারবার দেখবেন আর প্র্যাকটিস করবেন, যতবার পারেন দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের খুব ফাস্ট আমি অ্যাটেন্ডেন্সগুলো রেজিস্টার করে দিচ্ছি। আগে যারা এখানে অলরেডি আছেন তারা বলবেন, প্লিজ বলে লিভ নিতে পারেন। অ্যান্ড এই ম্যাথ প্র্যাকটিস করে পরে কোনো ইস্যু থাকলে আমাকে ডেফিনেটলি ইনফর্ম করবেন। বলেন কার আছেন? সিরিয়াল 10। আসিফ, ওকে ডান। আর কারা আছেন? স্যার 2320521 অনেকে মানে মেসেজে লিখেছে। আচ্ছা দিয়েছি। হ্যাঁ, কারা স্যার আছেন উপরে বলে ফেলেন, তারপর আমি স্যার মেসেজ থেকে দেখে দিয়ে দিচ্ছি। হ্যাঁ উপরে কোথায়? 2320521 স্যার। এটা তো দিয়েছি, এই যে 521 দিয়েছি। ডান। ওকে স্যার। ওকে, আপনার আর বেশি কেউ নাই, অলমোস্ট 381 আছেন। স্যার ম্যাথটা কি আরেকবার আমি জাস্ট একটু দেখতে পারি আফটার দ্যাট অ্যাটেন্ডেন্স? ম্যাথের ফেসটা দেখবেন? জি স্যার, মানে ওয়ার্কশিটটা। জি, থ্যাংক ইউ। এই যে স্যার আমাদের কি নেক্সট ক্লাস কুইজ হবে? হ্যাঁ স্যার, কুইজ হবে তো নেক্সট ক্লাস। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা রেজিস্ট্রেশন করি আপনাদের এই। সরি, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি এখনই।